এইখানে আমি যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি এটা একটা লম্বা বিষয়, অনেক দিক এবং বিভাগ রয়েছে, যে কি ধরনের ষড়যন্ত্রের শিকার মুসলিমরা অমুসলিমদের। তো তন্মধ্য থেকে 2-3টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, কারণ পুরো বিষয় তুলে ধরা সম্ভব নয় এই সংক্ষিপ্ত পরিসরে, কারণ অনেক লম্বা একটা দিক বিভাগ এটা। তো এই জায়গা থেকে মৌলিক আমি 3টা সাইড নিয়ে কথা বলবো আজকের আলোচনায়, যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেন, কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ। তো আলোচনার প্রারম্ভে আল্লাহ শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে সুস্থ শরীরে এইরকম একটা দিনই বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, শেষ করা সম্ভব। কেউ বলতে পারবেন যে 1000 বার বা 10,000 বার বা 1 লাখ বার বা 1 কোটি বার আলহামদুলিল্লাহ বলবো বা এই কাজটা করবো, আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন সব শুকরিয়া আদায় হয়ে যাবে, বলতে পারবেন? আপনি বলতে পারবেন না? আপনাকে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ, কত নিয়ামত আপনি হিসাব করে মিলাতে পারবেন না। আল্লাহ নিয়ামত আপনাকে যা দিয়েছেন তার তন্মধ্যে উল্লেখযোগ্য অন্যতম একটা নিয়ামত হলো শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত, শারীরিক সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত, এটা যদি কেউ বাস্তবে অনুধাবন করতে চান তাহলে নওগাঁ সদর হাসপাতালে যাবেন। সদর হাসপাতালে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট একবার করে ঘুরেন, দেখেন কোন রোগীর কি অবস্থা, এরপরে এক জায়গায় বসে ঠান্ডা মাথায় শান্ত মেজাজে ভাবেন যে আপনাকে আল্লাহ শারীরিক সুস্থতা দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। আপনি হিসাব মিলাতে পারবেন না, ওই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না, বাকিগুলো বাদ দিলাম। সবার উপস্থিতি দেখুন, এই যে একটা ছোট্ট প্যান্ডেল, এই প্যান্ডেলটা কয় বিঘা জমির উপরে হবে? এই চাঁদোয়া প্যান্ডেলটা জি 2 বিঘা ধরে নিলাম আপনাদের কথায়, যে 2 বিঘার এই প্যান্ডেলটা দেখার উপযোগী করার জন্য কতগুলো বাল্ব জ্বলছে? আপনি চিন্তা করেন কতগুলো বাল্ব জ্বলছে। এতগুলো বাল্ব জ্বালিয়ে মাত্র 2 বিঘার একটা প্যান্ডেল দেখছি, তাই নয় কি? তারপরে সব জায়গায় কিন্তু সমান দেখতে পাচ্ছি না, পাচ্ছে কি? এখানে বসে আছি কিন্তু খুঁটির কারণে ওই জায়গায় ছায়া ঠিক পড়েছে, ঠিক মতো দেখা যাচ্ছে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটু বুঝেন যে নিয়ামতটা কি। তো এই 2 বিঘার প্যান্ডেলটা দেখার জন্য কত বাল্ব কিনতে হয়েছে টাকা দিয়ে, এই বিদ্যুতের সংযোগ নিতে হয়েছে, খরচ আছে এখানে 2। তৃতীয়ত দেখেন, এই যে 2-3 ঘন্টা এই প্রোগ্রামটা চলবে, এর জন্য একটা বিল উঠবে, যে বিলটা পরিশোধ করা লাগবে, তাই না? মানে কত প্রসেসিং, এত খরচ করে কয় বিঘা দেখবেন? এত খরচ করে কয় বিঘা দেখবেন? 2 বিঘা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে 2টা লাইট দিয়েছেন, সে লাইট দুটা কি? 2টা চোখ দিয়েছেন। সকালে যখন সূর্য উঠে তখন এই 2 চোখ খোলা মাঠে যখন দাঁড়ান, কয় বিঘা জায়গা দেখেন? আল্লাহ যদি বলতেন যে বান্দা তুমি ওই লাইট দিয়ে 2 বিঘা দেখতে এতগুলো খরচ করেছো, আর এখন তুমি 1000 বিঘা দেখছো, তাহলে ওই 2 বিঘাতে যে খরচ হয়েছিল এটা গুণ করে আমাকে একটু পরিশোধ করো একদিনের বিল। তাহলে কি অবস্থা হতো বলেন দেখি? যে তুমি একদিনের বিল পরিশোধ করো, বেশি লাগবে না। যে তুমি 1000 একর জমি দেখেছো এই 2 চোখ দিয়ে, এই লাইটের পাওয়ার এটা তো আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তো দিয়েছেন। আল্লাহ যদি বলে আপনাকে যে আমি তো এই পাওয়ারটা দিয়েছি তোমাকে, তো
তোমার এই চোখের এই বিদ্যুৎটা, তোমার এই চোখের দৃষ্টিশক্তিটা আমি দিয়েছি বিধায় তুমি 2-3 ঘন্টা চালিয়েছিলে 2 বিঘা দেখার জন্য। আমি রাত্রের দিনের সূর্য যখন ডুবিয়ে দিয়েছি, রাত অন্ধকার করে দিয়েছি, তখন এই 2 বিঘা জায়গা দেখার জন্য তুমি এত খরচ করেছিলে, তো আমি এখন সূর্য জেলে দিয়েছি, সূর্য উঠিয়ে দিয়েছি, তুমি হাজার হাজার একর জমি দেখছো। ওই 2 বিঘাকে 2 বিঘা দিয়ে 2 বিঘা গুণ করতে করতে কত জমি, কত জায়গা, কত কিছু দেখলা, তুমি একদিনের বিল পরিশোধ করো। তাহলে আপনার আমার খবর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দর একটা ব্যবস্থাপনা আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আল্লাহর শুকরিয়া আদায়ের পরে দরুদ পেশ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর প্রতি দরুদ পেশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আজকের আমাদের জন্য এই মাহফিলকে কবুল করে নেন। এই রকম একটা দ্বীনি বৈঠকের গুরুত্ব, এমন একটি দ্বীনি প্রোগ্রাম ওয়াজ মাহফিলের গুরুত্ব, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু, যেখানে আল্লাহর কিতাব তেলাওয়াত হয়, তার দার্স হয়, পর্যালোচনা হয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কওমিন, যখন কিছু মানুষ একত্রিত হয়ে কোথাও বসে, ইয়াজকুরুন আল্লাহ, এবং আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করার জন্য কিছু মানুষ একত্রিত হয়ে যখন বসে, যখন আলোচনা শেষ আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয়, বলা হয় কুবু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, যাও, আলোচনা শেষ, এখন বাড়ি ফিরে যাও, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাবরানী আওসাতের 1556 নম্বর হাদিস। দেখুন, এইরকম দ্বীনি বৈঠকে শেষ পর্যন্ত থাকলে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন, সমস্ত পাপ নেকি দিয়ে পরিবর্তন করে দেন। তাবরানী আওসাতের 1556 নম্বর হাদিস। আর সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা বুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, কোন ব্যক্তি যদি সকালে অথবা সাঁঝে, দিনে অথবা রাতে একটু সময় আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে, তার চেয়ে অনেক 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 মূল্যবান বিষয় হলো যে সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কথার কথা, আজকের এই দ্বীনি বৈঠকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন, এই 2-3 ঘন্টা সময়, 2-3 ঘন্টা সময় ব্যয় করবেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, পরকালের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই সময়টুকু এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর গোটা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে 2-3 ঘন্টা সময় ব্যয় করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই পাল্লাটাই ভারী হবে। সম্মানিত উপস্থিতি, বিধায় যারা এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন। আর যারা আশপাশে ঘোরাফেরা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আসুন, আজকের এই সময়টুকু মূল্যায়ন করুন। হতে পারে আজকের রাত্রিটা আপনার জীবনের শেষ রাত, হতে পারে, কিচ্ছু বলার নেই। বলার আছে প্রসঙ্গত আসলেই কথা, যখন 2-1 মিনিট বলে বিষয়ের দিকে ফিরে যাব। 3 বছর আগে রাজশাহীতে আমার বাসার পাশে একটা মাহফিল করছিলাম, কথা বলছিলাম, তখন এক মুরব্বী পিছনে বসেছিলেন। প্রোগ্রাম মোটামুটি 12টা, 12:30টায় শেষ হলো।
বাসায় ঘুমালাম, রাত আড়াইটার সময় জানতে পারলাম, ফোন পেলাম ওই লোকটা মারা গেছে। উনি 12:30 পর্যন্ত স্টেজেই ছিলেন, আর 2:30টার সময় তিনি পৃথিবীর সংক্ষিপ্ত জীবন এর সমাপ্তি টেনে তার আসল জীবনে ফিরে গেলেন। আপনি চিন্তা করতে পেরেছেন উনি কি ভেবেছিলেন যে আজকের রাতটা শেষ রাত? উনি তো পারতেন জালসার দিন একটু বাইরে ঘোরাফেরা করি, একটু চা বাদাম খাই, একটু আড্ডা দিই, অন্যের জনের সাথে একটু মস্করা করি, পারতেন নাকি? তো জীবনের শেষ রাত উনি কি ভেবেছিলেন? দেখুন মৃত্যু মানুষের কেমন, কত কাছে। আজকে আপনার এই প্রোগ্রামে আসছি, তখন গাড়িতে উঠার আগ দিয়ে, গাড়ি আসলো তার আগ দিয়ে একটা জানাজা পড়লাম। ওটা আমার বাসা থেকে 4-5টা বাড়ি পরে, একদম নিকটতম প্রতিবেশী, 4-5 বাড়ি পরে। সহিহ আকীদার মানুষ এবং একজন ভালো মানুষ, পরহেজগার মানুষ, সালাত 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়া মানুষ। তিনি বয়স কত, 50-এর কোঠায়, 50-55 এর মধ্যে, 60-এর কোঠায় যায়নি। মানে একদম অথর্ব বুড়া নয়, একদম বৃদ্ধ নয়। উনি একদম ডাক্তার মানুষ, হঠাৎ করে পেটের সমস্যা। পেটের সমস্যা কি, মানে যা খাচ্ছে পায়খানা হয়ে যায়, পেট নষ্ট হয়ে গেল। এই চিকিৎসা, উনি নিজে ডাক্তার, নিজে ট্রিটমেন্ট করে হলো না, রাজশাহী চিকিৎসা করলেন হলো না, ঢাকায় চিকিৎসা করলেন হলো না, বাংলাদেশ ফেল করলো, শেষ পর্যন্ত গেলেন ইন্ডিয়ায় 7 দিন চিকিৎসা করলেন, তারপরে গতকালকে মারা গেছে। কি বলবেন? লাশ আজকে এসেছিল এই 5:30টায়, আজকে 5:30টায় জানাজা হলো, দাফন করে গাড়ি ডাকলাম, গাড়িতে উঠে আসলাম। এখনকার কথা হলো, গাড়ি যখন কেবল 20-25 কিলো এসেছি মোহনপুর, তখন পরে ফোনটা পেলাম যে আমার বাসার পাশে যে বাসা, মানে আমার সবচেয়ে কাছের প্রতিবেশী যিনি, ওই বাসার মুরব্বী মারা গেলেন। মানে আজকের কথা বলছি, ওটা ছিল 3-4 বাড়ি পরে। ওরা দাফন কাফন করে গাড়িতে উঠে আসলাম, 20-30 কিলো এসেছি। এর মধ্যে ওর নাতি ফোন দিয়ে বললো যে ভাই কোথায় আছেন? আমি বললাম যে কেন, কি সমস্যা? বলছে দাদা মারা গেল, আপনাকে জানাজা পড়াতে হবে। তো আমি বললাম যে এখন কি করি, আমি তো নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছি, অনেক দূর চলে আসলাম। তো সব মিলিয়ে বললাম যে ঠিক আছে, কাউকে দিয়ে চালিয়ে নেন, কারণ একবার মন চাইলো যে আপনি কাউকে বলি যে আপনারা চালান, আমি চলে গেলাম ওখানে। তো আবার এটাও দেখলাম যে আপনাদের এত বড় একটা আয়োজন, যদি না আসি তো এটা একটা নানান দিক সমস্যার মধ্যে পড়ে যাবে। অনেকে হয়তো বা যারা দাওয়াত দিয়েছেন তাদের উপরে ক্ষিপ্ত হবে যে দাওয়াতই দেয়নি, অযথা পোস্টার করেছে, বা অনেক পরিস্থিতির শিকার হবে। অনেকক্ষণ কি করবো ভেবে পাচ্ছি না, শেষ পর্যন্ত আসলাম আপনাদের প্রোগ্রামে। ওনাদের চালিয়ে নিতে বললাম, রাত 10টা 10:30টায় জানাজা। ওটা মানে জানাজা হয়তো বা হয়ে গেল কেবল আর কি। মানে আজকের কথা আপনাকে বলছি। তাহলে চিন্তা করুন তো যে আপনার আমার জীবনের কোনো নিশ্চয়তা আছে যে কতটুকু বাঁচবো? সবার উপস্থিতি। এছাড়াও দেখুন, গত শুক্রবার, আজকে কি বার? মঙ্গলবার। গত শুক্রবার রংপুর থেকে একটা পরিবার, 2 বোন, 2 বোনের স্বামী আর 2 বোনের ছেলে মেয়ে, সব মিলিয়ে 2 পরিবারের 12 জন সদস্য একটা হাইসে, একটা মাইক্রোতে রাজশাহী আসছেন, আর ড্রাইভার একজন। তাহলে আছে কয়জন? মোট 13 জন। রাজশাহী ঢুকে, রাজশাহীর একটা থানা, আপনার কাটাখালী থানা, থানার একদম বরাবর সামনে, মানে থানার যে এরিয়া বা থানার যে আপনার কি বলবো উঠান, একদম উঠানের উপর অ্যাক্সিডেন্ট হলো। এমন অ্যাক্সিডেন্ট হলো যে মাইক্রোতে 2 পরিবারের 12 জন সদস্য, ড্রাইভার সহ 13 জন, 13 জনের স্পটে মৃত্যু। মানে মেডিকেল নিয়ে যাওয়া করার কোনো সুযোগ নেই, একদম 13 জন ওখানে মারা গেছে। বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ, আর বাসের গেল 5 জন, যে মোট 17 জন মারা গেছে একদম স্পটে। তো 2টা পরিবার, বলে তো এদেরকে কি, আপনি কি সবুর করার ধৈর্য দিবেন? ওই 2 মেয়ের জামাই, 2 নাতি নাতনি, ওই বাবা মাকে কি সান্ত্বনা দিবেন আপনি? কোনো ভাষা আছে সান্ত্বনা দেওয়ার? এটা গত শুক্রবারের কথা বলছি।
তাহলে আপনি আমি কতটা অসহায় এই পৃথিবীতে, একটু চিন্তা করতে পারবেন যে কতটা অসহায়। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রত্যেকটা সময়কে একটু মূল্যায়ন করার চেষ্টা করি। হতে পারে যে জীবন, যে সেকেন্ডটা পার করছি, এই সেকেন্ডটাই আপনার আমার জীবনের শেষ সেকেন্ড হতে পারে। যে একটা মিনিট, একটা ঘন্টা পার করছি, এই ঘন্টাটাই আপনার আমার জীবনের শেষ ঘন্টা। অস্বাভাবিক কিছুই নেই। তা আসুন আমরা একটু সময়টা কাজে লাগাই। যারা বাহিরে দোকানপাটে অযথা সময় নষ্ট করছে, আসুন আমরা একটু দিন ধর্মের ক্ষেত্রে ব্যয় করি, যেটা জমিন এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম কাজে ব্যয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করুন, জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, চলুন আমাদের আলোচ্য বিষয় কি মনে আছে না ভুলে গেছেন? কে বলতে পারেন বিষয়? জি বলেন। ষড়যন্ত্রের কবলে মুসলিম সমাজ, মানে অমুসলিমদের ষড়যন্ত্রের কবলে মুসলিমরা কিভাবে পড়ে আছে। ছোট্ট একটু প্রেক্ষাপট বলি, এরপরে আমি বিষয় আসছি। এক, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস আমরা মুসলিমরা যেভাবে পড়াশোনা করি, স্টাডি করি, মুসলিমদের আলেম সমাজ, ঠিক অমুসলিমদের একটা গ্রুপ, উচ্চ শিক্ষিত একটা গ্রুপ, তারাও কিন্তু কোরআন এবং হাদিস পড়াশোনা করে, স্টাডি করে। এবং আমরা যতটা যত্নের সাথে করি, তারাও তার চেয়ে কোনো অংশে কম নয়। তারাও যত্নের সাথে কোরআন পড়াশোনা করে, তারা একদম যত্নের সাথে খুঁটি নাটি বিচার বিশ্লেষণ করে হাদিস পড়াশোনা করে। কারা? অমুসলিমরা, অমুসলিমদের একটা গ্রুপ। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এইটা তারা কেন করে, এইটা তাদের করার দরকার কি? তারা তো অমুসলিম। এটা দুইটা কারণ। তারা যে পড়াশোনা করে অমুসলিমরা, অমুসলিম বলতে বিশেষত ইহুদি এবং খ্রিস্টান, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান, এই দুইটা গ্রুপকে আমি বুঝাতে চাচ্ছি অমুসলিম বলে এই লেভেলে। তো ইহুদি এবং খ্রিস্টানদের বড় বড় শিক্ষিত ব্যক্তিরা, উচ্চ শিক্ষিত ব্যক্তিরা কোরআন এবং হাদিস নিয়ে কেন পড়াশোনা করেন? কি প্রয়োজন তাদের কোরআন পড়া, কি প্রয়োজন তাদের হাদিস নিয়ে গবেষণা করা, পড়াশোনা করা? এটার দুইটা কারণ। দুইটা কারণে একটা কারণ হলো যে কোরআন এবং হাদিসের মধ্যে যেই সূত্রগুলো দেওয়া আছে, যে তথ্যগুলো পেশ করা আছে, এই তথ্যগুলো অকাট্য সহি, একদম 100% বিশুদ্ধ, এটা ওরাও জানে। কারণ সরাসরি কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর যেহেতু আল্লাহর বিধান, কোরআন মাজিদের সবকিছু আল্লাহ দেওয়া, অন্য কারো নয়, বিধায় এতে কোনো ভুল নেই, এটা ওরাও বুঝে। আর হাদিসটা সরাসরি রাসূলের বাণী। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন শিখিয়েছেন সরাসরি আল্লাহ, জিবরিলের মাধ্যমে। অন্য কোনো ভায়া মিডিয়ে নেই, অন্য কোনো উস্তাদ, পৃথিবীর কোনো টিচার নেই। টিচারকে জিবরিল। আল্লাহ টিচার হিসেবে পাঠিয়েছেন জিবরিলকে, জিবরিলের মাধ্যমে শিখিয়েছেন। যেটা আল্লাহ ডাইরেক্ট বলতে চেয়েছেন বা ইনডাইরেক্ট ইলহামের মাধ্যমে বলতে চেয়েছেন, সেটা আল্লাহ বলেছেন। আর ভায়া মিডিয়া যখন ব্যবহার করেছেন, তখন করেছেন কাকে? জিবরিলকে। তো সম্মানিত উপস্থিতি, বিধায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূত্রগুলো দিয়েছেন, যে তথ্যগুলো দিয়েছেন, এই তথ্যগুলো 100% ঠিক, এটা ওরা জানে। বিধায় কোরআন এবং হাদিস থেকে যে তথ্য নেওয়া হবে, এই তথ্যগুলো একদম বিজ্ঞানের অ্যাকুরেট সূত্র, এইটা তারা অনুধাবন করেছে। আমি বুঝাতে পারলাম কিনা জানেন, একটু খেয়াল করেন, তাহলে বোঝা সহজ হবে, বোঝা যাবে। জটিল নয়। আপনি বলতে ভাবতে পারেন যে আমি বিজ্ঞানের সাইড বা কোন সাইড, আমি বিজ্ঞানের সাইড যাব না, আমি শুধু একটু পরিবেশটা বলে আসি, যেটা সকলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো বিজ্ঞানের সূত্র, সমাজ পরিচালনার দিক নির্দেশনা, এইগুলো বের করার জন্য তারা কোরআন সুন্নাহ পড়াশোনা করে। এটা একটা কারণ, যেগুলো সঠিক। কারণ ডাইরেক্ট কোরআন মাজিদের
5 শতাধিক 500-র অধিক আয়াত আছে যেগুলো ডাইরেক্ট বিজ্ঞানের সূত্র দেয়, বিজ্ঞানের বিভিন্ন সূত্র প্রমাণ করে যে আয়াতগুলো সরাসরি কোরআন মাজিদে রয়েছে। 500-500-র উপরে আয়াত রয়েছে, ঠিক হাদিসে এইরকম রয়েছে। তো এই সূত্রগুলো আবিষ্কার করার জন্য তারা পড়াশোনা করে। দ্বিতীয় যে কারণে পড়াশোনা করে কোরআন এবং হাদিস, ইহুদি এবং খ্রিস্টান আলেমরা বা ইহুদি এবং খ্রিস্টান পাদ্রীরা বা শিক্ষিত ব্যক্তিরা, সেইটা হলো যে কোরআন এবং হাদিস একজন মানুষ গড়ার জন্য যা দিক নির্দেশনা প্রয়োজন তা দেওয়া আছে কোরআন এবং হাদিসে। একজন মানুষকে একদম খাঁটি মানুষ, আদর্শ মানুষ, মডেল মানুষ তৈরি করতে যা প্রয়োজন সবকিছু নির্দেশনা দেওয়া আছে কোথায়? কোরআন এবং হাদিসে। আর না হলে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন এই যুগটার নাম হলো জাহেলি যুগ। মাত্র 23 বছর সময় নিলেন, মাত্র 23 বছর। মক্কাতে 10 বছর, মক্কাতে 13 বছর আর মদিনায় 10 বছর। এই 23 বছরে এমন ভাবে ঢেলে সাজালেন সমাজকে, এমন ভাবে মানুষগুলোকে বললেন যে 23 বছরে যারা ছিল জাহেলি যুগের মধ্যে ইনারা এখন হলেন স্বর্ণযুগ। 23 বছরের আগে যারা ছিল জাহেলি যুগে, 23 বছরের পরে হলো তারা স্বর্ণযুগে। মাত্র 23 বছরের ব্যবধান। আপনি বলবেন প্রমাণ? হ্যাঁ, একটা হাদিস পাওয়া যাবে মিশকাতে। মিশকাতের মধ্যে একটা হাদিস পাওয়া যাবে, সন্তান প্রতিপালন, সন্তান পুঁতে দেওয়া, এইরকম আলোচনা করতে গিয়ে খতিব তাবরিজি হাদিসটি নিয়ে এসেছেন মিশকাতের মধ্যে। হাদিস সহিহ বুখারীর হাদিস। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কা বিজয় হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনি শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে, তো ওনার ছোট্ট একটা মেয়ে ছুটে এসেছেন চাচাকে দেখে, মানে চাচাতো ভাইকে দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হচ্ছেন চাচার মেয়ে, আর আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখে। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কি চাচাতো ভাই দুইজন। তো ইনাদেরকে দেখে হামজা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছুটে এসেছেন। এটা কন্যা সন্তান, ছোট বাচ্চা মেয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু ওই হামজা রাদিয়াল্লাহু আনহু বাচ্চা মেয়েটাকে কোলে তুলে নিয়ে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেয়েটাকে লালন পালনের দায়িত্ব আমাকে দেন, কারণ এর তো আব্বা নেই, আর ইনি আমার রক্ত সম্পর্ক, আমার বংশ, এটা যেহেতু আমার বংশ, আমার রক্ত সম্পর্ক, বিধায় আমাকে দায়িত্ব দেন, আমি এটা প্রতিপালন করি। আর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মেয়েটাকে, হামজা রাদিয়াল্লাহু আনহুর মেয়েটাকে আমাকে দেন, আমি প্রতিপালন করি। কেননা যে হামজার এই মেয়েটার খালা হচ্ছে আমার স্ত্রী, এই বাচ্চা মেয়েটার খালা হচ্ছে আমার স্ত্রী, মানে হামজা রাদিয়াল্লাহু আনহু আমার ভাইরা ভাই, মানে আমাদের যেটা পরিভাষা। তো যেহেতু এই বাচ্চা মেয়েটার খালা আমার স্ত্রী, ওর খালা আমার বাড়িতে আছে, ও যদি আমার কাছে থাকে তাহলে খালার কাছে থাকবে, আর খালা তো মায়ের স্থানে, খালা মায়ের স্থানে, তাহলে খালার কাছে থাকা মানে মায়ের আদর স্নেহ পাবে, বিধায় আমাকে দেন, আমি প্রতিপালন করব। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাচ্চা মেয়েটাকে আমাকে দেন। কারণ হলো যে হামজা রাদিয়াল্লাহু আনহু আমার সবচেয়ে নিকটতম বন্ধু ছিলেন, আমার সাথে তার সম্পর্ক ছিল খুবই গাঢ়, গভীর বন্ধুত্ব ছিল, বিধায় মেয়েটাকে আমাকে দেন, আমি প্রতিপালন করি। একটা বাচ্চা মেয়ে প্রতিপালন করার জন্য দাঁড়ালো কয়জন? 3 জন। একটা বাচ্চা মেয়ে প্রতিপালন করার জন্য। যদিও বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন মূলত ওই সাহাবীকে যার বাড়িতে তার খালা স্ত্রী হিসেবে আছেন, মানে তার কাছে থাকলে খালার কাছে থাকবে, মানে মায়ের আদরে থাকবে, ওনাকে দিলেন। কিন্তু দাঁড়ালো কয়জন? 3 জন। মানে একটা বাচ্চা মেয়েকে প্রতিপালন করার জন্য সাহাবীরা এখন প্রতিযোগিতা করছেন, তাই নয় কি?
প্রতিযোগিতা করছেন। এই হাদিসটা এখানে রেখে দিলাম, আরেকটা হাদিস পেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ইসলাম গ্রহণ করে এসে বলছেন, ইয়া রাসূল, খুব চিন্তিত দেখাচ্ছে, মন মরা হয়েছে, বিষণ্ণতা ছড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি খবর, কি সমস্যা? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে দুইটা হাত দেখছেন, এই আমার দুই হাত দিয়ে আমার আমার নিজ ঔরসে জন্ম নেওয়া 8টা কন্যা সন্তানকে আমি পুঁতে দিয়েছি। নাউজুবিল্লাহ। কয়টা? 8টা। বাবা নিজে স্বীকার করছেন যে আমি এই দুই হাত দিয়ে আমার 8টা কন্যা সন্তানকে আমি জীবন্ত পুঁতে দিয়েছি। আমি ইসলাম গ্রহণ করেছি, এখন আমি কি করলে মুক্তি পাবো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই জন্য আমার মনটা খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঠিক আছে, তুমি 8টা গোলাম আজাদ করে দাও, 8টা কৃতদাসকে তুমি টাকা দিয়ে কিনে মুক্ত করে দাও, আল্লাহ তোমার 8টা কৃতদাসের বিনিময়ে তোমার 8টা কন্যা সন্তান পুঁতে দেওয়ার পাপ ক্ষমা করে দিবেন। এইবার ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো গোলামের মালিক নই, আমার তো অত টাকা নেই যে 8টা কন্যা সন্তানকে আমি 8টা গোলাম আজাদ করে দেবো, তবে আমি উটের মালিক, আমার উট আছে 1 পাল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তুমি 8টা উট 8টা কন্যার নামে জবাই করে দাও, দান করে দাও, সাদাকা করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত, এই হাদিস সহিহ। তাহলে দেখুন, জাহেলি যুগ মানে এমনি তো জাহেলি যুগ না হয়নি, জাহেলি যুগ মানে বাবা নিজ হাতে কয়টা কন্যা সন্তান পুঁতেছেন? 8টা। ওই বাবাই মাত্র 23 বছরের ব্যবধানে এসে অনুতপ্ত হয়ে বাঁচার পথ খুঁজছেন। বুঝাতে পারলাম কিনা জানি না। যেই বাবারা, যে মানুষগুলো নিজ কন্যা সন্তানকে, অপরের কন্যা সন্তানকে নয় কিন্তু, অন্যের কন্যাকে নয় কিন্তু, নিজ কন্যা সন্তানকে আপন হাতে পুঁতে দিতে যাবে, হৃদয় কাঁপেনি, আপন হাতে জীবন্ত পুঁতে দিতে যাবে, মনে কষ্ট লাগেনি, ওই মানুষগুলোই মাত্র 23 বছর পরে অন্যের কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করছেন। মাত্র কয় বছর পরে? 23 বছরের ব্যবধানে। যারা নিজ কন্যা সন্তানকে পুঁতে দিয়েছেন, এখন অন্য কন্যা সন্তানকে প্রতিপালন করার জন্য প্রতিযোগিতা করছেন। উনি বলছেন আমাকে দেন, আরেকজন বলছেন আমাকে দেন, আরেকজন বলছেন আমাকে দেন। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 2টা কন্যা সন্তান, কেউ যদি 3টা কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারে, সঠিকভাবে প্রতিপালন করতে পারে, যথাস্থানে বিয়ে দিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর ওই কন্যা সন্তানের প্রতিপালন করি, জান্নাতে এইভাবে থাকবো। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম, যে কোরআন এবং সুন্নাহর আলোকবর্তিকা দিয়ে, কোরআন এবং সুন্নাহর আদর্শ দিয়ে গোটা সমাজ ব্যবস্থা চেঞ্জ করে দিয়েছে। যারা নিজ কন্যা সন্তানকে পুঁতে দিত, তারা অন্যের কন্যা সন্তানকে প্রতিপালনের জন্য এখন আগ্রহী। নিজেরটা তো প্রতিপালন করে, নিজেরটা তো করার ক্ষেত্রে কোনো গাফেলতি নেই, অন্যেরটা করার ক্ষেত্রেও তাদের আগ্রহ বা আন্তরিকতায় কোনো ত্রুটি নেই। এই সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন কোরআন এবং সুন্নাহর আলো দিয়ে। ইহুদি খ্রিস্টান বিচার বিশ্লেষণ করেছে যে কোরআন এবং সুন্নাহয় দেখো যে কোন কাজগুলো, কোরআন এবং হাদিসের মধ্যে দেখো যে কোন কাজগুলো বেশি বেশি করতে বলা হয়েছে মুসলিমদেরকে, যে মুসলিম তুমি এইটা করো, মুসলিম তুমি এইটা করো, মুসলিম তুমি এইটা করো, এইটা করলে জান্নাত, এইটা করলে নাজাত পেয়ে যাবে, এইটা করলে ক্ষমা হয়ে যাবে। ওদেরকে ওইগুলো থেকে দূরে রাখ, ওইগুলো থেকে কি করতে হবে? দূরে রাখতে হবে। আর যে জিনিসগুলো মুসলিমদেরকে নিষেধ করা হয়েছে যে মুসলিম তুমি এটা করো না, এর ধারে কাছে যাবে না, ওই জিনিসগুলো মুসলিমদেরকে বেশি করে করাও, তাহলে এমনিতে মুসলিমরা ধ্বংস হয়ে যাবে। যেগুলো আদেশ করা হয়েছে মুসলিমদেরকে, ওইগুলো থেকে বিরত রাখাতে হবে যে কোনো মূল্যে। আর যেগুলো মুসলিমদেরকে করতে নিষেধ করা হয়েছে, যেগুলো করবে না, ধারে কাছেও যাবে না, ওই জিনিসগুলো মুসলিমদেরকে বেশি করে করাতে হবে, তাহলে এমনিতে মুসলিমরা ধ্বংস হয়ে যাবে।
বেশি কিছু লাগবে না ওদের জন্য। এই সূত্রগুলো বের করার জন্য, এই পদ্ধতিগুলো বের করার জন্য তারা কোরআন এবং হাদিস স্টাডি করে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। তো এইরকম 3টা সূত্র আজকের আলোচনা। তার মধ্যে একটা সূত্র দেখুন মিল আছে কিনা আপনি বাস্তব সমাজে মিলিয়ে দেখুন। এতক্ষণের কথাগুলো হয়তো কারো কাছে কঠিন মনে হতে পারে যে আমি কঠিন একটা সাইড নিয়ে আলোচনা করছি। আমি কঠিন সাইড নিয়ে কিন্তু কথা বলি, আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হচ্ছে? এইবার আসুন যে তাদের চিন্তার ফসল কতটুকু ফলেছে, তাদের গবেষণা কতটুকু বাস্তবায়ন হয়েছে, তারা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে, আমরা সফল হয়েছি না ব্যর্থ হয়েছি, এইবার সমাজের সাথে মিলাবে, তাহলে প্রমাণ হয়ে যাবে সবকিছুই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে মুসলিমদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে যে বিষয়টি বলেছেন, একজন মুসলিমকে খুব গুরুত্বের সাথে যে বিষয়টি বলেছেন, সেই বিষয়টি হলো নারীদেরকে পর্দার মধ্যে রাখা। নারীদেরকে পর্দার মধ্যে রাখা, কেননা নারী এবং পুরুষের এই আকর্ষণ সৃষ্টিগত, কোন পুরুষ অস্বীকার করতে পারবে না। সৃষ্টিগত আকর্ষণ, কেউ বলতে পারবে না যে না একজন নারী দেখে, সুন্দর একজন নারী দেখে আমার কোনো অনুভূতি জাগে না, এইটা কথা কেউ বলতে পারবে না। পারবে কি? যদি কেউ বলে যে একটা নারী দেখে আমার কিছুই মনে হয় না, তাহলে অন্য ব্যাখ্যায় চলে যাবে যে ওই পুরুষত্ব আছে কিনা সন্দেহ আছে, সেটা অন্য সাইড। কিন্তু অধিকাংশ মানুষের উপরে জরিপটা করে না। তো দেখুন নারী পুরুষের আকর্ষণ সৃষ্টিগত। তো যিনি নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নারী সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ সৃষ্টি করেছেন, তিনি ভালো জানেন যে তাদেরকে কিভাবে চালালে পরিবেশ সুন্দর থাকবে, তাদেরকে কিভাবে জীবন যাপন করার পরামর্শ দিলে পরিবেশ সুন্দর থাকবে। সেই আলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আহজাব 33 নম্বর আয়াতে বলে দিলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলিম নারীদেরকে বলে দিন, মুসলিম নারীদেরকে বলছেন তোমরা গৃহ অভ্যন্তরে বসবাস করো, নিজ নিজ বাড়িতে অবস্থান করো, জাহেলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য অন্য পুরুষের কাছে রাস্তায় প্রদর্শন করো না। এটা কার নিষেধ? আল্লাহ। আল্লাহ নির্দেশ দিলেন নারীদেরকে যে তোমরা বাড়িতে অবস্থান করো, বিনা প্রয়োজনে, বিনা কারণে, ঠুনকো কারণে বাড়ির বাইরে যেও। এটা আল্লাহ নির্দেশ। দ্বিতীয় কথা বললেন যে তোমাদের সৌন্দর্য সেজে গুজে অন্য পুরুষের কাছে রাস্তায় প্রকাশ করো না, এটা নিষেধ করলেন। আদেশ করলেন বাড়িতে অবস্থান করো, আর নিষেধ করলেন নিজের সৌন্দর্য অপর পুরুষের কাছে প্রকাশ করো না। অমুসলিমরা দেখলো যে এই দুইটা জিনিস সমাজে প্রয়োগ করতে হবে নারীদের ঘর থেকে বাহির করতে হবে, নারীদেরকে যে কোনো মূল্যে ঘর থেকে বাহির করতে হবে, এক। দ্বিতীয়ত নিজের সৌন্দর্য আরেকজনের কাছে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। নিজের সৌন্দর্য অন্য পুরুষের কাছে প্রকাশ করার যত মাধ্যম তা সহজ করে দিতে হবে। যদি একজন নারী ঘর থেকে বাড়ির বাহিরে বের হয়ে যায়, নিজ বাড়ি থেকে রাস্তায় বের হয়ে যায়, পুরুষের মতো চলাফেরা করা শুরু করে, আর নিজের সৌন্দর্য অন্য পুরুষের কাছে প্রকাশ করে, সেজে গুজে নিজেকে অন্যের কাছে উপস্থাপন করে, অন্য পুরুষকে দেখার সুযোগ করে দেয়, তাহলে মুসলিম সমাজ, পারিবারিক জীবন ব্যবস্থা এমনিতেই ধসে পড়বে। এটা হলো তাদের গবেষণা, এটা হলো তাদের গবেষণা, এক। দ্বিতীয়ত দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 53 নম্বর আয়াতে বলেছেন, ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা সাআলতুমুহুন্না মাতাআন, যদি কোনো নারীর কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয়, বেগানা পুরুষ যার সাথে পর্দা করা ফরজ,
এই পর্দা করা ফরজ পুরুষটা যদি কোনো মহিলার কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয়, পারিবারিক জীবনে বা সাংসারিক জীবনে, বৈষয়িক জীবনে, একটা পাশের বাড়ি থেকে কোদাল দরকার, একটা পাশের বাড়ি থেকে কুড়াল দরকার, পাশের বাড়ির বালতিটা দরকার, জরুরি প্রয়োজনে পাশের বাড়ির একটা ঝাড়ু প্রয়োজন, একটা চেয়ার প্রয়োজন, একটা গ্লাস প্রয়োজন, একটা জগ প্রয়োজন, এইটা চাচ্ছে একজন পুরুষ লোক যদি চাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, চাও তাদের কাছে, তবে চাও ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল, কোরআন মাজিদের আয়াত খুলেন, সূরা আহজাব 53 নম্বর আয়াত। পর্দার আড়াল থেকে, দেয়ালের বাহির থেকে, দরজার বাহির থেকে। কেন? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এইটা হলো ওই নারী আর এই পুরুষ, মানে যার কাছে চাওয়া হচ্ছে আর যে চাচ্ছে, দুইজনের অন্তরকে পবিত্র রাখার মাধ্যম। যদি একজন একজনকে না দেখে চাই, তাহলে দুইজনের অন্তর কি থাকবে? পবিত্র থাকবে। কেউ কারো প্রতি দুর্বল হবে না, কারণ কেউ কাউকে দেখেনি। আর যখন সামনাসামনি চোখে চোখ রেখে কথা বলবে, পাশের বাড়ি যে ভাবি আপনাদের কোদালটা দেন, বা আপনাদের এইটা দেন, বা যে সম্পর্কে বলুক, যখন চোখে চোখে রেখে কথা বলবে, হতে পারে যে পুরুষটার সৌন্দর্যে মেয়েটা মুগ্ধ হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে, অথবা মেয়েটার সৌন্দর্যে পুরুষটা দুর্বল হয়ে যেতে পারে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য ইসলাম এতই সচেতন হলো যে না, একজন আরেকজনকে দেখে চাইতে পারবে। হ্যাঁ, যারা মাহরাম, যে নারীর সাথে যে পুরুষের বিয়ে হারাম, যে নারীর সাথে যে পুরুষের বিয়ে হারাম, এদেরকে মাহরাম বলা হয়। এই মাহরাম পুরুষ যদি কিছু চায়, তাহলে সে বাড়ির মধ্যে গিয়ে চাইতে পারে, ওর জন্য সমস্যা নেই। কিন্তু যারা গায়ের মাহরাম, যাদের সাথে বিয়ে হারাম নয়, বিয়ে দেওয়া বৈধ, এই রকম হলে সামনাসামনি চাইতে পারবে না। অমুসলিমরা এইখানেও কাজ করেছে যে ওদেরকে এমন ব্যবস্থা করো যে পাশের বাড়ির প্রতিবেশীর কাছে কিছু চাওয়ার দরকার, ডাইরেক্ট বাড়ির মধ্যে গিয়ে চাইবে, সমস্যা কি? ওই কালচার, ওই সংস্কৃতি আমাদের নয় কি? ওই সমাজ ব্যবস্থা আমাদের না অন্য কিছু? পাশের বাড়ির মহিলা যদি বলি, এই গ্রামের নাম কি আপনাদের? নাটশাল, তাই না? নাটশালের এই বাড়ির, ধরেন এইখানে একটা বাড়ি, এই বাড়ির 10 বাড়ি, চারিদিকে রাউন্ড করে 10টা বাড়ি, বলতে পারেন যে এই বাড়িতে একটা 25 বছরের মেয়ে আছে, এই মেয়েটাকে এই 10 বাড়ির আশপাশের পুরুষরা চিনে না, বলতে পারবেন? সবাই চিনে, শুধু চিনে, নাম জানে, সব কিছু জানে তার। তো কেন জানে? এটা কি ইসলামের বৈধতা আছে? ও জানবে কি করে? যদি পর্দার মধ্যে থাকে, আড়াল থেকে চাইতে হয়, তো চিনবে কি করে? চেনার তো কথা না, কিন্তু সবাই চিনে কেন? মানে কি? পর্দা নেই, প্রকাশ্যে চলাফেরা করে তাদের মধ্যে, বাড়ির ভিতরে চাওয়ার কোন প্রসঙ্গ তাদের নেই। এই ব্যবস্থাপনা, এই কালচার, এই সংস্কৃতি ইহুদি, খ্রিস্টান, মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিয়ে পুরো সমাজ ব্যবস্থা নষ্ট করে রেখেছে। এটা কিন্তু আপনি আমি ষড়যন্ত্রের শিকার। কিভাবে শিকার? সুযোগ পেলে বলবো, তবে আপনাদের মানে অবস্থা দেখে মনে হচ্ছে যে আপনারা কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতে অভ্যস্ত কম, হয়তো বা কিস্সা কাহিনী কিছু সুর টুর দিয়ে বললে মনে হয় বেশি ভালো লাগে আপনাদেরকে, মানে বাস্তবতা মনে হচ্ছে। না হলে মানুষ উঠে যাচ্ছেন কেন? আমি তো কোরআন এবং হাদিস থেকে কথা বলছি। এক, দেখুন বিষয়টি কত জটিল। নারীর বিষয়টি কেন বলছি আমি, নারীর বিষয়টি কত জটিল। عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না ওয়ালা ফিতনাতা বানি ইসরাঈল কানাত ফিন নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো, নারী থেকে সচেতন থাকো, কেননা বানি ইসরায়েলের মতো একটা কওম সর্বপ্রথম যে ফিতনায় ধ্বংস হয়েছে, একটা জাতি শেষ হয়ে গেছে যে ফিতনার কারণে, যে ফিতনা দিয়ে তাদের শুরু হয়েছিল ধ্বংস, সেইটা হলো নারী ঘটিত কারণ দিয়ে। নারীদের ফিতনা থেকে পুরো একটা জাতি শেষ হয়েছে। মুসলিম উম্মাহ যদি টিকতে চাও, বাঁচতে চাও, তাহলে নারীর বিষয়ে সাবধান, সতর্ক থাকো। এটা সহিহ মুসলিমের হাদিস।
7124 নম্বর হাদিস সহিহ মুসলিম। দেখুন, আনসামাত ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজাল মিনান নিসা, আমি পরবর্তী পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা যেটা রেখে গেলাম, পরবর্তী মুসলিম পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা যেটা রেখে গেলাম, এই ফিতনার নাম হলো নারী জাতি। নারীর চেয়ে বড় ফিতনা পুরুষের জন্য আর নেই। সহিহ বুখারীর 5096 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 7121 নম্বর হাদিস। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তালাতু ফিল জান্নাহ, আমি জান্নাতের দিকে তাকালাম, ফারাআইতু আকতারা আহলিল ফুকারা, জান্নাতে দেখলাম অধিকাংশ গরিব মানুষগুলোকে, ফকির মানুষগুলোকে, ফকির গরিব দরিদ্র শ্রেণীর মানুষগুলোকে আমি জান্নাতে দেখলাম। বাস্তব তাই, দিন ধর্ম নিয়ে টিকে আছে যদি দেখেন তো গরিব মানুষগুলো, দিন ধর্ম বেশি আছে গরিবদের কাছে। সমাজে যারা যত বেশি বড় লোক, দিন ধর্ম তাদের কাছে তত কম। বাস্তব তাই, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কিছু আছে, ব্যতিক্রম না থাকলে তো সমাজ টিকত না। অধিকাংশই ধনিক শ্রেণীর মানুষগুলো দিন ধর্মের গুরুত্ব দেয় না, গরিব মানুষগুলোকে, অধিকাংশ গরিব মানুষগুলোকে দিন ধর্ম টিকিয়ে রাখে বা সঠিকটা পালন করার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তালাতু ফিন-নার, এবার আমি জাহান্নামের দিকে তাকালাম, ফারাআইতু আকতারা আহলিন নিসা, জাহান্নামে দেখলাম নারী আর নারী, যত মানুষ জাহান্নামে রয়েছে তার অধিকাংশরাই নারী। সহিহ মুসলিমের হাদিস 7114 নম্বর হাদিস, এটি সহিহ মুসলিমের, অস্বীকার করার কোন যুক্তি নেই, কারণ হাদিস সহিহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন। তো যেহেতু নারীরা একটা বড় ফিতনা পুরুষের জন্য, নারীদেরকে যত সমাজে নামানো যাবে, যত উলঙ্গ করে সমাজে নামা যাবে, তত পুরুষদেরকে ধ্বংস করা সহজ হবে, মুসলিম পরিবার নষ্ট করা সহজ হবে, মুসলিমদের সমাজ ব্যবস্থা নষ্ট করা সহজ হবে। এই চিন্তা করে ইহুদি এবং খ্রিস্টান নারীদেরকে কাজে লাগিয়েছে। তার অনেক কাজের একটা কাজ, আরো দু একটা হাদিস বলে আপনার কাছে আরো সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানআতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহি, রাওয়াহুল বুখারী, যে একজন নারী আরেকজন নারীকে খালি গায়ে টাচ করবে না, স্পর্শ করবে না। একজন মুসলিম নারী আরেকজন মুসলিম নারীকে খালি দেহে স্পর্শ করবে না। কেননা পুরুষের চেয়ে নারীদের শরীরের গঠন শৈলী একটু ভিন্ন, কিছুটা ভিন্ন। তো একটা নারী আরেকটা নারীকে যদি টাচ করে খালি গায়ে, তো হতে পারে তার গঠন শৈলীটা তার চেয়ে ভিন্ন। তখন কোনো একদিন স্বামীর কাছে গল্পে 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 বলবে যে উমুকের শরীরটা এইরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাআন্নাহু ইয়ানদুরু ইলাইহি, যেহেতু পুরুষ আর নারীর মধ্যে আকর্ষণ রয়েছে, তখন ওই স্বামী স্ত্রীর কথা শুনে অন্তরের চোখ দিয়ে কল্পনার জগতে ওই নারীকে নিয়ে ভাববে। এই ভাবনা যেন না আসে, এই চোরাই পথে অন্য নারীর প্রতি আসক্ত না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, একজন নারী আরেকজন নারীকে খালি গায়ে স্পর্শ করতে পারবে, টাচ করতে পারবে। হাদিস সহিহ বুখারী। তাহলে এইবার বলুন, বাংলাদেশের মাটিতে যেভাবে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, এর বৈধতা কোথায়? মুসলিম মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিন্তু অনেক জোরে জোরে কথা বলছেন, আপনাদের কথা আমরা স্টেজ থেকে শুনতে পাচ্ছি। এইটা চরম শিষ্টাচারের খেলা, ভদ্রতার খেলা। এটা যদি আপনারা বলেন যে না ভালো লাগে না, তো আপনি আরেকজনের ডিস্টার্ব করছেন কেন? আপনি আস্তে করে উঠে বেরিয়ে চলে যাবেন, খালাস। যিনি শুনতে চাচ্ছেন একজন যদি হেদায়েতের রাস্তা খুঁজে, তার জন্যই যথেষ্ট। কিন্তু আপনি আরেকজন ডিস্টার্ব করবেন কেন? মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের কণ্ঠের আওয়াজ কিন্তু আমরা স্টেজ থেকে পাচ্ছি, এমনটা আমরা কামনা করি না, আশা করি না। কারণ আপনাদের নিয়ে কথা বলছি,
মানে ফিতনা কি দেখেন বাস্তব। অথচ পুরুষদের মধ্যে কথা নেই, পুরুষ চুপচাপ আছে, যার প্রয়োজন নেই, ভালো মনে করছে না, উঠে চলে যাচ্ছে, যা খালাস, কিন্তু কথা নেই। ওখানে কথা আসছে সাইড থেকে। যারা দায়িত্বশীল ভূমিকায় রয়েছেন, সচেতন মুসলিম বোন রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, একটু সহযোগিতা করবেন চুপ রাখার জন্য। আল্লাহ আমাদের উপর রহম করুন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিলেন, একজন নারী আর একজন নারীকে খালি গায়ে টাচ করবে না, স্পর্শ করবে না। গায়ে হলুদের সংস্কৃতি এমন ভাবে মুসলিমদের মধ্যে ছড়িয়ে গেছে, এখন গায়ে হলুদের সংস্কৃতি বহির্বিশ্ব থেকে দেখে দেখে, মিডিয়ায় দেখে দেখে, বিভিন্ন মাধ্যমে দেখে দেখে এমন ভাবে নোংরামি শুরু করেছে যে গায়ে হলুদের নামে যা চলে তা ভাষায় প্রকাশ করা কঠিন আছে। আগে মুরব্বীরা চোখে দেখেননি, এখন চোখে দেখতে পাচ্ছেন সবাই, যে গায়ে হলুদ মাখার জন্য কনে একদিন বরের বাড়ি যায় আর বর একদিন কনের বাড়িতে আসে। এর চেয়ে নোংরামি নষ্টামি আর আছে বলেন তো দেখি? 20, 40, 50 বছর আগের ইতিহাস যদি খুঁজেন, তাহলে একটা ছেলের ধরেন এই পাড়াতে কোনো মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা হয়েছে, তো চেষ্টা করতো যে বিয়ের আগে আর ওই পাড়াতে আমি যাব না। এটা 50 বছর আগের কথা বলছি, যে একটা বিয়ের ব্যবস্থা হয়েছে ওই পাড়াতে, এই পাড়া ছিল, ওই পাড়ায় একটা মেয়ের সাথে, ও চেষ্টা করতো যে বিয়ের আগে আর ওই পাড়ায় যাবো না, বিয়ের পরে। আর এখনকার যদি ওই পাড়ে একটা মেয়ের সাথে বিয়ের ব্যবস্থায়, ও চেষ্টা করে যে দিনে দুই বেলার মধ্যে 3 বার যাওয়ার চেষ্টা করে, 2 বেলার মধ্যে ও দিনে 3 বার যাওয়ার চেষ্টা করে। এখনকার পরিবেশ এইটা। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই গায়ে হলুদের নোংরামি নষ্টামি মুসলিমদের জন্য নয়। হ্যাঁ, গায়ে হলুদ মাখা হারাম নয়, তবে এই গায়ে হলুদ এই সিস্টেমে নয়। মা, খালা, ফুপু যারা নিজ স্বামীর কাছে গল্প করবে বিয়ে, আর বাবা তাকে কল্পনার চোখ দিয়ে ভোগ করবে, এই পরিস্থিতি হবে না। এই প্রকারের মেয়েরা তাকে গায়ে হলুদ মাখাবে। আমি বুঝাতে পারলাম কিনা যায় না, অন্যথায় নিজে মাখবে গায়ে হলুদ। সবাই উপস্থিতি, আরেকটা শ্রেণী মাখাতে পারে, সেটা হলো ছোট ছোট বাচ্চারা, যারা বিয়ে কি জিনিস, এই বিয়ে সম্পর্কে যাদের কোনো জ্ঞান এখনো হয়নি, এই প্রকারের বাচ্চারা গায়ে হলুদ মাখাতে পারে। তবে কোনো যুবতী মেয়ে, কলেজ পড়ুয়া মেয়ে, বান্ধবী বা এই লেভেলের মেয়ে গায়ে হলুদ মাখাতে পারবে না। এটা ইসলাম। মানতে পারেন আর না পারেন, কেউ যদি বলেন যে না, এই আধুনিক সমাজে, সভ্য সমাজে এই হাদিস কি চলে, আমি সহিহ বুখারীর হাদিস পাঠ করে আমি কথাগুলো বলছি। আপনি যদি বলেন যে আধুনিক সমাজে কি এই ওয়াজ চলে, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই ওয়াজটা, আমি এই হাদিসটা সুন্দরবনের বন্য পশুকে শোনাতে যাব, যে সুন্দরবনে চলবে, এই সমাজে চলবে না, এইটা কি বলতে চাচ্ছেন? না, মানুষের জন্য এই হাদিস কিন্তু মানুষের জন্য, সুন্দরবনের বন্য পশুর জন্য। এই ব্যবস্থাপনা আনতে পারেনি, তার জন্য তো আজকে আপনার সমাজের ব্যবস্থা এই হয়েছে। ওগুলো হারানোর জন্য তো আজকে আপনি আমি কপালপুরা মুসলিম ফুটবলের মতো লাথি খাচ্ছি প্রত্যেকটা জাতির কাছ থেকে। ইহুদিরা একবার লাথি মারে চলে যায় খ্রিস্টানদের কাছে, ও আরেকবার ল্যাং মারে চলে যায় ইহুদিদের কাছে, আরেকবার ল্যাং মারে চলে যায় হিন্দুদের কাছে, আরেকবার ল্যাং মারে চলে যায় বৌদ্ধদের কাছে। এই অবস্থা হয়নি আপনার আমার? মুসলিম তো ভিখারির জাতি নয়, ভিক্ষার ঝুলি নিয়ে ঘোরার জাতি নয়, কিন্তু এখন তো ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হচ্ছে সকলকে। আল্লাহ রহম করুন আপনার আমার উপরে। সবাইকে উপস্থিতি, যে কথা বলছিলাম, সহিহ বুখারীর 1033 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1088 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাফিরু মারাতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা ওয়া মা'হা যু মাহরাম। একজন নারী একদিন এক রাত মাহরাম পুরুষ ছাড়া সফর করতে পারবে না। একদিন এক রাত, যদি একদিন বা এক রাত মানে লম্বা একটা দূরে যদি কোনো নারী সফর করতে চায়, ভ্রমণ করতে চায়, কোথাও যেতে চায়, তাহলে তার সাথে মাহরাম পুরুষ থাকবে। মাহরাম পুরুষ মানে যেই পুরুষের সাথে তার বিয়ে হারাম, এইরকম পুরুষ থাকবে, তাছাড়াও ভ্রমণ করতে পারবে না। এখন আপনার নওগাঁর একটা মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, চিটাগং বিশ্ববিদ্যালয়ে যায়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যায়, তার সাথে কোনো মাহরাম পুরুষ নেই। ভুল বলছে কি? মিথ্যা বলছে কি?
তাহলে বিপদ কার উপরে আসবে? আপনার আমার উপরে না তো কাদের উপরে আসবে? সমাজ ব্যবস্থা তো আপনি আমি নষ্ট করেছি। এইগুলো ইহুদি খ্রিস্টানরা আপনার আমার উপরে ছড়িয়ে দিয়েছে। সহিহ মুসলিমের ৭৩৭৩ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার। কয়েলটা কোথায় আছে? একটু আপনি না একটু বাচ্চাদেরকে বলেন তো সরিয়ে দিতে, ওই গন্ধটা নাকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। লাম আরাহুমা, এদেরকে আমি দেখিনি। দুই শ্রেণীর, এক শ্রেণী হচ্ছে কওমুম মাহুম সিয়াতুন কাদনাবিল বাকারা ইয়াদরিবুনা বিহান নাস, যাদের হাতে গরু পরিচালনা করার মতো একটা লাঠি থাকবে, গরু চড়ানোর লাঠির মতো লাঠি থাকবে, অন্যায় ভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদেরকে আমি দেখিনি, মানে আমার সমাজে এরা নেই। দুই, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুউসুহুন্না বিআসনামাতিল মাইলা রুউসুহুন্না বিআসনামাতিল মাইলা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন নারী যেই নারী পোশাক পরে নগ্ন থাকে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, নগ্ন পোশাক পরিহিতা নারী, পোশাক পরার পরে যার সৌন্দর্য প্রকাশ পায়, দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। মুমিলাতুন মাইলা, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে আর নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াদুবনা রিহাহা, এই নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত তার ভাগ্যে জুটবে না। হাদিস সহিহ মুসলিমের। আপনি আশ্চর্য হবেন, জান্নাতের সুগন্ধি। কিছু সেন্ট আছে না, যে এখানে ইনি ব্যবহার করেছেন, তো ওই খুঁটির কাছে একজন পাচ্ছে, ওই খুঁটির কাছে আসতেই পাচ্ছে যে উনি একটা সেন্ট ব্যবহার করে আছেন, একটা আতর। এ ধরনের সেন্ট আছে না দেশে? তাহলে এই সেন্ট বা এই আতরটার গন্ধ কত দূর থেকে পাওয়া যাচ্ছে? মোটামুটি কয় হাত? 10 হাত, 20 হাত। তাহলে এই সেন্টটার পাওয়ার হলো যে 20 হাত দূর থেকে সেন্টটা পাওয়া যায়, তাই নয় কি? যে এই সেন্ট পাওয়া যায় কয় হাত দূর থেকে? 20 হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের যে সুগন্ধি, এই জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে একটা দ্রুতগামী যানবাহনে জান্নাতে পৌঁছতে এখনো 40 বছর লাগবে। এটা তো কয়? 20 হাত। 40 বছর লাগবে একটা দ্রুতগামী যানবাহনে যেতে, 40 বছর। এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে বলেছেন যে জান্নাতে পৌঁছতে আরো 70 বছর লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। আর এক হাদিসে বলেছেন, আর এক প্রেক্ষাপটে, জান্নাতে পৌঁছতে 100 বছর সময় লাগবে, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। মানে আল্লাহ জান্নাত কিভাবে সৃষ্টি করে রেখেছেন! আল্লাহু আকবার। হবেই না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলছেন আমি আমার সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা চোখ কোনদিন দেখেনি। যে লোকটা গোটা পৃথিবীর সব জায়গা সফর করে রেখেছে, ও জান্নাত দেখে বলবে এত সুন্দর দৃশ্য কোনদিন কোথাও দেখেনি। মানে চোখ কোনদিন দেখেনি, এইরকম সুন্দর করে আল্লাহ জান্নাত সাজিয়েছে। ওয়ালা উদুন সামিয়াত, কান কোনদিন শুনেনি যে এত সুন্দর জিনিসের বর্ণনা। জান্নাত এইভাবে আল্লাহ সৃষ্টি করেছে। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, মানুষের যে কল্পনা শক্তি রয়েছে, ইচ্ছা শক্তি, মানুষের কল্পনা কোনদিন কল্পনাও করতে পারবে না যে জান্নাত এত সুন্দর। আপনি চিন্তা করতে পারেন জান্নাত কেমন? তার একটা হলো যে কেন হবে না, কেউ কল্পনা করতে পারবে? 100 বছর লাগবে পৌঁছতে। রাজশাহী পৌঁছতে কয় বছর লাগবে? 1.5 ঘন্টা লাগবে। চিটাগাং পৌঁছতে কয় বছর লাগবে? 10 ঘন্টা। সৌদি আরব পৌঁছতে কয় বছর লাগবে? 7-8 ঘন্টা সময় লাগে। নওগাঁ থেকে রওনা দিবেন, সৌদি আরব পৌঁছতে দ্রুতগামী যানবাহনে 8 ঘন্টা সময় লাগবে।
মোটামুটি 8 ঘন্টা। ধরেন রাজশাহী যাবেন 1.5 ঘন্টা, রাজশাহী থেকে বিমানে আধা ঘন্টা, ঢাকা থেকে 6 ঘন্টা। কয় ঘন্টা লাগলো? 8 ঘন্টায় নওগাঁ থেকে সৌদি আরবে পৌঁছা সম্ভব। আর 100 বছর দূর থেকে জান্নাতের সুগন্ধি আপনি কল্পনা করতে পারবেন না, মিলাতে পারবেন না। আল্লাহ সামাদ, আল্লাহ আকবার, আল্লাহ কি সৃষ্টি করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মহিলা পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, যে মহিলা পোশাক পরার পরে উলঙ্গ থাকে, ওই মহিলা জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে এত দূরে রাখবে না তাকে আল্লাহ। আপনি চিন্তা করতে পারেন? এখন ইহুদি খ্রিস্টানরা এই জায়গায় কাজ করেছে যে মহিলাদের পোশাক ছোট করতে 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 এমন ছোট বানাও যেন পোশাক পরার পর ওদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, তাহলে ওদেরকে আর জান্নাতে যাওয়া লাগবে না। জান্নাত থেকে এমন দূরে আল্লাহ রাখবেন, কত দূরে? 100 বছরের চেয়ে বেশি দূরে। দেখেন ওরা কিন্তু সফল। হেরে গেছি আমরা মুসলিমরা। আমাদের মুসলিম মা বোনদের যে এখনকার পোশাক, তাতে পোশাক পরার পরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। শাড়ি এবং ব্লাউজ পরে যদি বাজারে বের হয় বা মানে বাড়ির বাহিরে বের হয়, তাহলে তার বলা লাগবে না যে শরীরের কত জায়গা ফাঁকা আছে। ওটা তার বলার দরকার আছে কি? সকলেই বুঝি যে 3 পিস আর ওড়না পরে যে পোশাক আশাক পরে এখন কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের মুসলিম বোনরা যায়, তাতে এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই যে পোশাক পরে কিভাবে উলঙ্গ থাকে। তার চেয়ে কষ্টের বিষয়, তার চেয়ে ভাবার বিষয়, এখন যে ফ্যাশনেবল বোরকা বের হয়েছে, ডিজাইনের বোরকা, এই বোরকা পরার পরে যে সৌন্দর্য প্রকাশ পায়, টাইট ফিটিং বোরকা, এই বোরকা পরার পরে একটা নারীর যে সৌন্দর্য আকর্ষণ ফুটে ওঠে, তাতে এইটা আর নতুন করে বলার দরকার নেই যে এটা বোরকা নয়। বোরকা পরার পরে যদি একটা মহিলার আকর্ষণ আরো বৃদ্ধি পায়, তাহলে কি এর নাম বোরকা? বোরকা মানে কি? তার হেজাব। বোরকা হলো হেজাব, হেজাব মানে আড়ালে রাখা। তো নিজের সৌন্দর্য অন্যের কাছ থেকে লুকিয়ে রাখা, নিজের আকর্ষণ অন্যের কাছ থেকে, পুরুষের কাছ থেকে লুকিয়ে রাখার নাম কি? হেজাব। তো নিজের আকর্ষণ যদি আরো বেড়ে যায়, পুরুষরা আরো আকর্ষিত হয়, তাহলে এর নাম কি? হেজাব। এই বোরকা এখন সমাজে চলছে। কি দিয়ে বুঝাবেন? সম্মানিত উপস্থিতি, বোরকা তো হবে ঢিলে ঢালা। বোরকা তো এত কাজ আর এত ডিজাইনের নয়। ডিজাইনের কারণে যদি বোরকার দিকে বারবার দেখতে মন চায়, তাহলে এটা হেজাব হয় কি করে? একটু চিন্তা করবেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে যে একটু মাথায় নিয়ে একটু কল্পনার জগতে ভাবেন। ভাবেন না শুধু যে একতরফা আমি আপনাদেরকে মানে বকে যাচ্ছি, জি না, আপনার উপকার করতে চাচ্ছি, আপনার ক্ষতি নয়, আপনার উপকারের জন্য বলছে। কেউ যদি বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, ইসলাম নারীদেরকে ঘরমুখ করতে চেয়েছে, ইসলাম নারীদের স্বাধীনতা হস্তক্ষেপ করেছে, তাহলে মুসলিম বোন আবারও বলি যে না, যিনি আপত্তি তুলবেন উনি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন না, ইসলামের আইডিয়া, ইসলামের বিশ্লেষণ নাই, না বুঝে তিনি কথা বলছেন। বাস্তবতায় দেখুন যে আমাদের দেশের একজন মন্ত্রী যদি আপনাদের নওগাঁয় চলে আসেন, তাহলে মন্ত্রী একা আসেন না তার সাথে প্রোটেকশন থাকে? তার সাথে পাহারা আছে না একাই চলে আসেন? তো পাহারা নিয়ে একজন মন্ত্রী এসেছেন ধরেন এতে আপনার নওগাঁ মহাদেবপুরে, এটা কি মন্ত্রী বলে যে পাহারাদার তুমি সরো, কিসের তুমি পাহারাদার, আমার স্বাধীনতা, স্বাধীন থাকতে দাও, তুমি পাহারা এসেছো মানে আমার স্বাধীনতা নেই? বলে কি? বরং তার সাথে পাহারা এসে তার সম্মান বেড়েছে না কমেছে? মন্ত্রীর সম্মান বেড়েছে না কমেছে? সম্মান বেড়েছে, কারণ তার সাথে প্রোটেকশন আছে, বডিগার্ড আছে, পাহারা আছে। ইসলাম হচ্ছে নারীদেরকে সম্মানে নিয়ে গেছে। মানে একটা নারী যখনই বাড়ি থেকে বাজারে যাবে, কোথাও সফরে যাবে, কোথাও বের হয়েছে, তখনই তার সাথে মাহারাম পুরুষ আছে, মানে বডিগার্ড, তার পাহারা, তার সেফটি, তার নিরাপত্তা রয়েছে সাথে। এটা কি নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ? হ্যাঁ, যেই নারী লুচ্চামি করবে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ। মানে সাথে একজন মাহারাম পুরুষ থাকলে ওই নারীকে কোনো লুচ্চামি, দুষ্টমি, দুষ্কৃতি বা খারাপ কাজ, ব্যভিচার বা নোংরামিতে জড়াতে পারবে? কোন নোংরামিতে জড়াতে পারবে? কথার কথা যে ধরেন 14ই ফেব্রুয়ারি কি
যুবকরা জানে ভালো, মুরব্বীরা তো এগুলো বোঝার কথা না। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস 14 ফেব্রুয়ারি। তো 14 ফেব্রুয়ারি ধরেন একটা মেয়ে, কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া মেয়ে যাবে নওগাঁর একটা পার্কে বেড়াতে, সাথে তার মাহারাম পুরুষ বাবা আছে, বা সাথে তার মাহারাম পুরুষ আপন ভাই আছে, বড় ভাই। এখন ওই মেয়েটা ভাইকে সাথে রেখে, বাবাকে সাথে রেখে কোন ধরনের নোংরামি নষ্টামিতে জড়াতে পারবে? এই যারা জড়াতে চায়, নোংরামি নষ্টামি করতে চায়, নিজের প্রবৃত্তিকে মানে অন্যের কাছে বিলিয়ে দিতে চায়, নিজের ইজ্জত বিক্রি করে দিতে চায়, তারাই আপত্তি তুলেছে যে ইসলাম নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। বুঝাতে পারলাম কিনা জানি না। যদি কেউ বলে যে মন্ত্রীর সাথে বডিগার্ড কেন এসেছে, মন্ত্রীর সাথে কেন বডিগার্ড, মানে মন্ত্রীর স্বাধীনতা নাই, মানে এই লোকটার উদ্দেশ্য খারাপ, মানে মন্ত্রী একাই আসুক আর তাকে ইনি মারবেন বা আর কিছু করবেন বা অপমান করবেন, উদ্দেশ্য তাই নয় কি? ঠিক এইখানে তাই একই সিস্টেম, বরং ইসলাম নারীদের সম্মান বাড়িয়েছে, মর্যাদা বাড়িয়েছে। সবারই উপস্থিতি যে কথা বলছিলাম, ইহুদি এবং খ্রিস্টান পোশাকে সংস্কৃতি দিয়ে, মিডিয়া দিয়ে, নানা অনুষ্ঠান করে ঘর থেকে নারীদের বের করেছে, পর্দা তুলে নিয়েছে। নারীকে উলঙ্গ করার স্বভাব হচ্ছে প্রথম কার? শয়তানের। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে সুখে শান্তিতে জান্নাতে ছিলেন, শয়তান প্ররোচনা দিয়ে এমন ফাঁদে ফেললেন, প্রথম বিপদ ঘটলো কি? কাপড় খুলে গেল। প্রথম বিপদ ঘটেনি? তাহলে শয়তানের প্রথম ষড়যন্ত্র হলো পরন থেকে কাপড় খুলে নেওয়া। ঠিক একজন মুসলিমের কাপড় ছোট করে দিয়ে সৌন্দর্য প্রকাশ করা, তার কাপড় দিয়ে শরীর না ঢেকে আরেকজন পুরুষকে দেখানো, এটা ষড়যন্ত্র কার? শয়তানের। এই শয়তানের ষড়যন্ত্র নিয়ে কাজ করছে চালা চামচা ইহুদি খ্রিস্টান সহ অমুসলিমরা, অথচ মুসলিমরা বুঝতে পারছে এটা আপনি আমি ষড়যন্ত্রের শিকার, আপনি আমি ষড়যন্ত্রের শিকার। এটা হলো এক। ইসলাম নারীদের পর্দার মধ্যে থেকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা দিয়েছে। ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। নারীরা মুসলিম না মুসলিম নয়? পুরুষরা মুসলিম না মুসলিম নয়? পুরুষরা যে যত পার্সেন্ট মুসলিম, নারীরা তত পার্সেন্ট মুসলিম না কম? ধরুন একজন পুরুষ 100% মুসলিম আর একজন নারী 80% মুসলিম, নাকি? কত ভাগ মুসলিম? সমান। তাহলে নারী এবং পুরুষের শিক্ষাগত যোগ্যতা হবে সমান। আমি বুঝাতে পারলাম করে দেয় না। পুরুষ যদি মাস্টার ডিগ্রি পাস করার সুযোগ থাকে কোন দেশে, সেখানে নারীদেরও মাস্টার ডিগ্রি পাস করার সুযোগ থাকতে হবে। একটা পুরুষ যদি ডক্টরেট করার সুযোগ পায় কোন দেশে, সেখানে নারীদেরও ডক্টরেট করার সুযোগ থাকবে। কিন্তু তফাৎটা হলো এইটা থাকবে পর্দার মধ্যে। যেহেতু এই যে এই তারটা এসেছে, তার কি একটাই? এই তার কি একটাই? এই যে একটা দেখা যাচ্ছে তাই বলে কি মনে করছেন একটাই? না, এটা ছিঁড়েন, এখানে দেখেন দুইটা তার ভিতরে আছে এবং এমন ভাবে সুন্দর করে দেওয়া আছে যে একটা আর একটার সাথে কোনো সময় লাগবে না, লাগলে আগুন ধরে যাবে। ঠিক নারী পুরুষ হলো এইরকম। নারী পুরুষকে পর্দার মধ্যে যদি না রেখে পাশাপাশি ঘর্ষণ খায় তো আগুন জ্বলবে দুইজনের হৃদয়ে। বিধায় শিক্ষার ব্যবস্থা থাকবে সর্বোচ্চ পর্যন্ত, সর্বোচ্চ স্তর পর্যন্ত নারীরও শিক্ষার ব্যবস্থা ইসলাম দিবে, কিন্তু সেটা হবে পর্দার মধ্যে। চাকরি বাকরি যদি বলেন যে চাকরি প্রয়োজন হয়, পুরুষও চাকরি করবে, নারীরও চাকরির সুযোগ থাকবে, কিন্তু সিস্টেম হবে পর্দার ভিতরে। বাংলাদেশে যদি বিশ্ববিদ্যালয় হয় 15টা, তাহলে বিশ্ববিদ্যালয়টা 2টা ভাগ হওয়া দরকার। যারা বুদ্ধিজীবী রয়েছে, ধরেন 16টা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, পাবলিক ইউনিভার্সিটি 16টা বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, তাহলে 16টা বিশ্ববিদ্যালয়ে 2টা ভাগ হয়ে যাবে। কয় ভাগ? 2 ভাগ। 8টা বিশ্ববিদ্যালয় হবে নারীদের জন্য আর 8টা বিশ্ববিদ্যালয় হবে পুরুষের জন্য। যে 8টা বিশ্ববিদ্যালয় নারীদের জন্য হবে, ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে একজন নারী,
ওই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হবে একজন নারী, ওই বিশ্ববিদ্যালয়ের ডিন হবে একজন নারী, ওই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট চেয়ারম্যান হবে নারী, ওই বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, প্রফেসর হবে একজন নারী, ওই বিশ্ববিদ্যালয়ের লেকচারার হবে নারী, ওই বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদার হবে নারী, ওই বিশ্ববিদ্যালয়ের আয়া হবে নারী, ওই বিশ্ববিদ্যালয়ের মেথর সুইপার হবে নারী, ওই বিশ্ববিদ্যালয়ের মানে গেটম্যান পাহারাদার হবে নারী। দেখেন তো নারীর কর্মসংস্থান বের হয় কিনা? না, ইসলামের সিস্টেমে আছে, কিন্তু সিস্টেমে আপনাকে আগাতে হবে। একদম ভিসি থেকে নিয়ে ঝাড়ুদার সুইপার পর্যন্ত নারী সবাই, মানে যে যতটুকু শিক্ষাগত অর্জন করেছে, যার শিক্ষাগত সেই রকম ক্যাপাসিটি আছে তিনি ভিসি হবেন, যার শিক্ষাগত যোগ্যতা আছে তিনি প্রক্টর হবেন, যার শিক্ষাগত যোগ্যতা আছে তিনি প্রফেসর হবেন, যার শিক্ষাগত যোগ্যতা কমে আছে তিনি এক পর্যায়ে সুইপার হবেন, নারী হবেন, সমস্যা নেই, মানে স্বাধীনভাবে। আর ওইখানে সব নারীরা পড়াশোনা করবে। দেখেন তো পড়াশোনার পরিবেশ বের হবে, চাকরির পরিবেশ। একটা সাইড বললাম আপনাকে, এইরকম প্রত্যেকটা সেক্টর আলাদা করা যাবে। কলেজ যতগুলো আছে দুই ভাগ হয়ে যাবে, একটা ভাগ পুরুষের একটা নারীর। যতগুলো স্কুল আছে দুইটা ভাগ হয়ে যাবে, যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে দুইটা ভাগ হয়ে যাবে, যতগুলো কলকারখানা রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে দুইটা ভাগ হয়ে যাবে। এইভাবে যদি নারীদের কর্মসংস্থান ব্যবহার করে বের করে, নারীদের চাকরিরও সুযোগ থাকবে এবং এইখানে নারী পুরুষের যে পরক্রিয়া এটা কমে যাবে। এটা হল ইসলামের সিস্টেম। নারী পুরুষের পরক্রিয়া কি হয়ে যাবে? কমে যাবে। আর ইহুদি খ্রিস্টান দিয়েছে না, নারী পুরুষ একসাথে কাজ করো, নারী পুরুষ একসাথে চাকরি করো, এনার্জি ভালো থাকবে আর পরক্রিয়া বেড়ে যাবে। আর যখন নারী পুরুষ পরক্রিয়া জ্বলবে তখন তার সংসারে আগুন জ্বলবে। তাই হচ্ছে নাকি? যদি একটা নারী একটা পুরুষ ও পরনারী আসক্ত থাকে তো ও বাড়িতে এসে কোনোদিন সুখ থাকবে? ওর বাড়িতে আসলে তো আগুন জ্বলবে সংসারে। এই ষড়যন্ত্র ইহুদি এবং খ্রিস্টানের, অথচ মুসলিমরা বুঝতে পারছে না, যারা নেতৃবৃন্দ তারাও গুরুত্ব দেন না এগুলোকে। আমাদের কাঠমোল্লা হুজুর মনে করে যে আমরা কথা বললে এগুলো আমরা কাঠমোল্লা বলার বলছি, শেষ। এগুলো আমলে নেওয়া প্রয়োজন। দুই, অমুসলিমদের ষড়যন্ত্র মুসলিমদের জন্য, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মুসলিমদের জন্য। দুই, কোরআন এবং সুন্নাহয়, কোরআন এবং হাদিসে অত্যন্ত কঠোরতার সাথে যে খাবার খেতে নিষেধ করা হয়েছে তার নাম হলো নেশা জাতীয় খাদ্য। নেশা জাতীয় দ্রব্য খাবার এবং পান করা থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে কোরআন এবং হাদিসে। তাই করা হয় নাকি? দেখুন, কুল্লু মুসকির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, এগুলো বলে শেষে বলছেন রিজসুম মিন আমালি শয়তান, শয়তানের অপবিত্র কাজ, ফাজতানিবুহু, তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। সূরা মায়েদা 90 নম্বর আয়াত। তো মদ হারাম মুসলিমদের জন্য, নেশা জাতীয় দ্রব্য হারাম মুসলিমদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, আর প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস, সহিহ বুখারীর 7172 নম্বর হাদিস, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস অনেক পরিমাণ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণে খাওয়া হারাম। তো যেগুলো খেলে পান করলে নেশা হয় এগুলো কি? হারাম। আপনাদের উঠে যাওয়ার গতি দেখে মনে হচ্ছে ছেড়ে দেয় নাকি? আপনার সুযোগ দিলে আর আধা ঘন্টা কথা বলবো, আর না হলে শেষ করে দেবো। জি, তো কোনো কি সমস্যা? না, উঠে যাচ্ছে কেন? সবারই তো উপস্থিতি। এইবার যে পয়েন্টে এসেছি, এতক্ষণ মহিলাদের আলোচনা চলছিল, পুরুষদের ভালোই লাগছিল যে হুজুর আরো, মানে মনে মনে অনেকেই বলছিলেন যে আরো কোষে ঝাড়েন। অনেক পুরুষ বলছিলেন মনে মনে যে আরো কোষে কোষে ঝাড়েন। মহিলাদেরকে বলছি, ভালোই লাগছিল শুনতে। আর এখন যা বলবে এটা তো পুরুষদের গায়ে পড়া শুরু হবে। এখন গায়ে পড়বে কার? পুরুষের। দেখবেন যারা এই সমস্যা আক্রান্ত ও সুর করে পালানোর চেষ্টা করবে। না, পালানো নয়, আপনি মুসলিম হিসাবে শোনার অনুরোধ রাখলাম। আমি আগেও রেখেছি, অনেকেই গেছেন। এমন কি জরুরি আছে আপনার যে চলে যেতে হবে বৈঠক ছেড়ে? আমি কোরআন এবং হাদিস কতগুলো, অনেক বক্তা তো 3 ঘন্টা কথা বলে, 3টা হাদিস বলে না। আর আপনাকে কতগুলো হাদিস আমি এ পর্যন্ত শুনিয়েছি, 1টা 2টা নয়, অনেকগুলো হাদিস শুনিয়েছি আপনাকে।
আমি বিশ্লেষণের জন্য কিছু কথা বলেছি, কিন্তু হাদিস শুনেছি অনেকগুলো। তাহলে আপনার উঠে যাওয়ার এমন কি জরুরি আছে, কি এমন কাজ আছে আপনাকে বাড়িতে উঠে চলে যেতে হবে? আমি তো আপনার এখানে দাওয়াত চেয়ে নিতে আসিনি, চেয়ে নিয়েছি। আমি কি ভিক্ষে নিয়েছি আপনার কাছে যে আজকে আপনার এখানে ওয়াজ করতে আসবো? বরং আপনারা আমাকে নিয়ে এসেছেন। তো মেহমানকে দাওয়াত দিয়ে আপনি পালিয়ে যাবেন, এটা কোন স্বভাব? মেহমানকে দাওয়াত দিয়ে, আমি তো আপনার এখানে আসিনি, আমি এখানে আসিনি। যারা দাওয়াত দিয়েছেন জিজ্ঞাসা করেন, দাওয়াত চেয়েছেন আর আমি বলেছি যে না, যে যাবো, এই কথা আমি বলিনি। কারণ আমাদের সময় অত সহজ নয়। কুড়িগ্রাম থেকে 3-4 দিন থেকে ফোন দিচ্ছে, ভাই একটা ডেট দেন, এখনো দিতে পারিনি। নীলফামারী থেকে ফোন দিচ্ছে, ভাই একটা ডেট দেন, দিতে পারিনি। মানে অত সহজ না আপনি যত সহজ মনে করছেন। একটা ডেট বের করতে অনেক কষ্ট হয়, অনেক ডেট ঝেড়ে ফেলে দিচ্ছে, ভাই যেতে পারবো না, সময় নেই। 7 দিন 8 দিন থেকে সাতক্ষীরায় প্রোগ্রাম চেয়েছে, দিতে পারিনি, যে এত দূরে যেতে পারবো না। কারণ মাদ্রাসায় ক্লাস করি, এরপরে যাই, আবার এসে ক্লাস করি। তো কাছের গুলো যাওয়া সহজ হয়, দূরের গুলো শরীরে আর কুলায় না। কারণ 8-9 ঘন্টা সময় লেগে যায় গাড়ি নিয়ে যেতে, আবার প্রোগ্রাম শেষ করে 7-8 ঘন্টা সময় লাগে, এসে আর ক্লাস পাওয়া যায় না, দূরের গুলো নিতে পারি না। আর আপনি উঠে চলে যাচ্ছেন, আপনার কি এমন ব্যস্ততা আছে? আপনি বলবেন আজকে রাত ভারী হয়েছে, গতকালকে রাত 12:30 পর্যন্ত কথা বলেছি, 1টার সময় বাসায় রওনা দিয়েছি মাহফিল থেকে। বাসায় পৌঁছেছি রাত 2:30টার সময়, 3টার সময় ঘুমিয়েছি, সকালে ফজরের সময় উঠেছি, সকাল 8টা থেকে আজকে ক্লাস করেছি। এক মাদ্রাসায় শিক্ষকতা করি, আর এক মাদ্রাসায় পরিচালনা করি। 8টা থেকে 12:30 পর্যন্ত ক্লাস করেছি, বাসায় এসেছি, গোসল করে 2টা খেয়ে যেটা পরিচালনা করি সেই মাদ্রাসায় আবার গিয়েছি। সন্ধ্যার সময় এসেছি, জানাজায় অংশগ্রহণ করেছি, মাগরিবের সালাত পরে আবার গাড়িতে উঠে আপনার প্রোগ্রাম এসেছি। তা আপনার চেয়ে আমার ব্যস্ততা কম আছে না? আপনার চেয়ে আমার শরীরে ক্লান্তি কম আছে? তাহলে আপনার কি এমন ব্যস্ততা উঠে যেতে হবে? আমি এগুলো বলতে চাইনি আমার ব্যক্তিগত কথা, কিন্তু আপনাদের অবস্থা দেখে বলতে বাধ্য হচ্ছি যে এমনটা আশা করি না। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র, যে হারাম খাদ্য মুসলিমদেরকে খাওয়াতে হবে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, এগুলো হালাল না হারাম? আজকে মুসলমানদের অবস্থা হয়েছে জর্দা, গুলকে এগুলো হারাম মনে করেন, ভাবেই না যেগুলো হারাম। আছে না জর্দাখোর মুসলিম? ভাবেই না যেগুলো হারাম। আবার কি সুন্দর, এমনকি আলেম সমাজ মসজিদের খুতবা দেয়, যিনি ইমামতি করে, ওই লোকটাও বিড়ি, জর্দা এবং গুল চাবায়। বিড়ি খায় না, তবে জর্দার গুল চাবায়। যদি বিড়ি এবং বিড়ির ধোঁয়া না দেখা যেত, হয়তো বিড়িও খেত এই লোকগুলো। এই হুজুর গুলো বিড়িও খেত, কিন্তু সমস্যা হলো বিড়িও দেখা যায়, ধোঁয়াও দেখা যায়, ওটা আউট করা যায় না। কিন্তু জর্দার গুলের ধোঁয়ার দেখা যায় না, এই জন্য ভিতরে চাবাতে পারে। যদি না দেখা যেত, হয়তো বিড়িও খেত এই লোকগুলো। সম্মানিত উপস্থিতি, যারা এই বিড়িখোর আলেম, যারা জর্দাখোর আলেম, যারা গুলখোর আলেম, তারা কোনদিন এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে না। বড় বড় কি সুন্দর সস্তা ফতোয়া দিয়েছে, মাকরুহ, মানে খাওয়ার একটা ধান্দা তৈরি করে রেখেছে, পিঠ বাঁচানোর জন্য ফতোয়া দিয়ে রেখেছে মাকরুহ। ধরুন একজন খতিব, উনি নিজে জর্দা দিয়ে পান চাবান, তার দাঁত দেখে বোঝা যাচ্ছে হয়তো বা জর্দা চাবাতে চাবাতে খুতবাতে উঠেছে, মেম্বারে উঠেছে। এখন যদি উনি খুতবায় উঠে বলেন যে জর্দা খাওয়া হারাম, তাহলে মেম্বার থেকে নামার পরে পিঠ বাঁচাতে পারবে? ওই মেম্বার উঠেছে জর্দা চাবাতে চাবাতে, আর খুতবায় বলেছে, নেশার আলোচনা এসেছে, তখন বলেছে যে জর্দা খাওয়া হারাম। এখন যদি মেম্বার থেকে যখন নামবে, সালাত শেষ, পিঠ বাঁচাতে পারবে? এই পিঠ বাঁচানোর জন্য তখন বলছে মাকরুহ, মানে এটা একটা খাওয়ার রাস্তা রেখেছে। সবার উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন হিরোইন যেই প্রকারের হারাম, জর্দা ওই প্রকারের হারাম। সরাসরি ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল খেলে যে পাপ হবে, জর্দা দিয়ে 1 খিলি পান খেলে সমান পাপ হবে। হিরোইন, ফেন্সিডিল খেলে যে পরিমাণে পাপ হবে, দাঁতে একবার গুল মারলে সমান পাপ হবে। হিরোইন, ফেন্সিডিল খেলে যে পরিমাণে পাপ হবে, বিড়িতে একবার টান দিলে ইচ্ছা করে সমান পাপ হবে। আমার কথা আপনি একমত হতেও পারেন, নাও পারেন। আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? আমি আপনার কাছে আধা ঘন্টা সময় চেয়েছি, তার মধ্যে 6 মিনিট গেছে, আর 24 মিনিট আছে আমার হাতে। এই 24টা মিনিট আপনার কাছে চাচ্ছি, তারপর আমি ছেড়ে দেবো। যদি কোনো কারণে 2-4 মিনিট এদিক হয় তো মাপ চেয়ে নিচ্ছি আগে। সবাই উপস্থিত দিয়ে কথা বলছিলাম
যে যেহেতু সময় কম, এখানে এত বিস্তারিত কথা বলার সুযোগ নেই। এই বিষয়ে মেয়েটা আমার যে নামটা দেখছেন পোস্টারে, এই নামে সার্চ দেন। জান্নাতে যাবে না কারা প্রথম পর্ব, জান্নাতে যাবে না কারা 9 পর্বের আলোচনা আছে। মোটামুটি 9 ঘন্টার আলোচনা আছে, 1 ঘন্টা করে একটা পর্ব আছে জুমার খুতবা। তো প্রথম পর্বের আলোচনাটা আপনি শুনেন, 1 ঘন্টার উপর আলোচনা আছে শুধু নেশা জাতীয় দ্রব্যের উপর। ওইখানে যুক্তি এবং দলিলগুলো পেশ করা আছে। এখানে তো এখন নতুন করে 1 ঘন্টা এই বিষয়ে বলা সম্ভব নয়, বা সেই সময়ও নেই, পরিবেশও নেই। তো যে কথা বলছিলাম, যে দেখুন, আপনি বলবেন কেন, কেন উত্তর আপনি দেন। যে যারা বিড়ি খায়, ও বিড়িখোর, বিড়ি খেতে খেতে কোথায় বসে বিড়ি খায় সকালবেলা? বলেন, পায়খানায় বসে বিড়ি খায়। পায়খানা করে আর বিড়ি খায়, ভুল বললাম কি? পায়খানা করে আর বিড়ি খায়, পায়খানা করে আর বিড়ি টানে, ধূমপান করে। এই লোকটা মানুষ? বলেন তো দেখি, ও মানুষ? ও যদি মানুষ হয়, ও যদি মনুষ্যত্ববোধ থাকে, তো খাওয়া আর পায়খানা দুটো একসাথে চলে? ওকে মানুষের কাতারে ফেলা যাবে না। ওকে যদি কেউ মানুষ মনে করে, যে লোককে মানুষ মনে করবে, ওরও বিবেকে সমস্যা আছে, ওরও নাক স্ক্রু ঢিল আছে। মানে স্ক্রু টাইট থাকলে, ব্রেন ঠিক থাকলে ওকে কেউ মানুষ বলতে পারে না। পায়খানা করছে আর বিড়ি খাচ্ছে, ধূমপান করছে, খাওয়া আর পায়খানা দুটো একসাথে চলছে। আপনি আমার বাড়ি মেহমান হয়েছেন, বা আপনার বাড়ি আমি মেহমান হয়েছি, যখন বাথরুমে ঢুকছি, সকাল ভোরে ঘুম থেকে উঠেছি, ফজরের সময় কেমন বাথরুমে ঢুকবো, তখন আপনি প্লেটে সাজিয়ে একদম পোলাও, এরপরে মুরগির রোস্ট, গরুর গোস্ত, একদম ইলিশের ভাজা সুন্দর করে প্লেট সাজিয়ে ধরিয়ে দিলেন, যে ভাই বাথরুমে বসতে খাবেন। বলেন তো কেমন মেহমানদারি হবে এটা? কেমন মেহমানদারি হবে বলেন তো দেখি? সম্মানিত উপস্থিতি, এটা কয়দিন দিয়েছেন? আপনি 1 দিন দিয়েছেন, তাই হাসছি যে এটা কেউ করে। তো যে লোকটা প্রত্যেকদিন বাথরুমে বসে বিড়ি টানছে, ওর কি হবে? ও তো 1 দিন দিয়েছে, তা আপনি হাসছেন। ওদের প্রত্যেকদিন বসে বিড়ি টানে বাথরুমে, ওদের মানুষের কাতারে ফেলা যায়। আর এগুলো এমন বেহায়ার বেহায়া, এই বিড়িখোর গুলো এমন বেহায়ার বেহায়া, হায়া শরম লজ্জা কিচ্ছু নেই এদের, এই বিড়িখোর গুলো। ও বাথরুমে বসে বিড়ি টানতে টানতে বিবেক এতই মেমোরি লস হয়েছে, এর বিবেক এতই নষ্ট হয়েছে যে মসজিদের পায়খানায় বসে থেকেও বিড়ি টানে। ওখানে একটা ভদ্র মানুষ, একজন মুসল্লি বসতে পারে না বিড়ির গন্ধে। আপনি যান মসজিদের পায়খানাগুলো, এরা মানে এই মসজিদের পায়খানায় বসে থেকেও ভাবে না যে এইখানে তাহাজ্জুদ গুজারি মানুষ বা নিয়মিত সালাত পড়ুয়া মানুষ এই বাথরুমে আসে প্রয়োজন স্বার্থে, আমি এই পায়খানাটা নষ্ট করছি, মানে ওর বিবেক কাজ করে না। ও মনে করে তো মানুষই নয়, ওর তো মনুষ্যত্ববোধই নাই, গরু ছাগলের মতো তার আচরণ। ওখানে বসে বিড়ি টানে, তারপরে ওই বিড়ির যে মোথা, বিড়ির পিছনটা আছে না, ওখানে ফেলে যায় বাথরুমে। এগুলো তো চোখে দেখা কথা বলছি আপনাকে। মসজিদের বাথরুমগুলো পর্যন্ত তারা পবিত্র রাখে না, মানে সুন্দর রাখে না, পবিত্র বলতে পরিচ্ছন্ন রাখে না। এই হলো বিড়িখোরের অবস্থা। আর জর্দাখোর গুলখোর যদি বলেন, জর্দা খাওয়াকে তো এখন মুসলমানরা মানে অপরাধ মনে করে না। জর্দার গুল খাওয়াকে মুসলিমরা অপরাধ মনে করে না। আপনি চিন্তা করেন, যেই জর্দা একজন মুসলিম খাচ্ছেন, নামাজ পড়ে একজন মুসলিম খাচ্ছেন, হজ করা হাজী সাহেব খাচ্ছেন, এই জর্দা, যেই জর্দা আপনারা খান বা যে ব্যক্তি খান, আপনারা বলতে আবার মনে করেন না যে খাচ্ছে তাকে বলছি, না যে খাচ্ছে না তাকে বলছি না, যে খাচ্ছে তাকে বলছি। যেই জর্দা যেই লোকটা খান, যে মুসলিম খান, ওই জর্দা একটা পিরিচে রাখেন, 1 কোটা জর্দা একটা পিরিচে রাখেন। যেই গুল একজন মুসলিম খান, ওই গুল আরেকটা পিরিচে রাখেন। আর যারা বিড়ি সিগারেট খায়, যে সকল মুসলিম, ওরা বিড়ি ভেঙে বিড়ির ভিতরে তামাক আছে না, এই তামাকটা একটা পিরিচে রাখেন। তো 1 পিরিচে কি আছে, আরেক পিরিচে বিড়ির মশলা। এই 3টা পিরিচ এবার ছাগল যেখানে ঘাস খাচ্ছে ওই জায়গায় রেখে দেন, দেখেন তো ছাগলে খায় কিনা। যে কোনো পিরিচ থেকে খাবে না। তাহলে গরুর কাছে দেন, তাহলে যেহেতু এগুলো খাচ্ছে না, হাঁস মুরগিকে দেন। তাহলে এবার নিচে নামেন, বাড়ির চারপাশে একটা প্রাণী ঘুরে না, কি নাম? কুত্তা। কুত্তার মুখে দেন, খায় কিনা দেখেন।
তাহলে আরো নিচে নামেন, আর একটা প্রাণী আছে, কি নাম? শুয়োর, শুকুর, খিঞ্জির। শুয়োরের মুখে দেন তামাক, জর্দা আর গুল। যদি খাওয়াতে পারেন তাহলে আপনি বলিয়েন আমাকে যে তারা স্বেচ্ছায়, হ্যাঁ জোর করে কাউকে খাওয়াবেন এটা নয়, ও স্বেচ্ছায় খাচ্ছে। কেউ কি জোর করে মানে বিড়ি খায় না নিজে খায় ইচ্ছা করে? তো দেখুন, আপনি চিন্তা করেন তো, আপনি তো মানুষ, আপনি বিবেকবান প্রাণী। আপনি এবার চিন্তার জগতে যান। আমার খারাপ লাগতে পারে আপনার কাছে, আপনার যেন কলিজা ফেড়ে ভিতরে ঢুকে কথা, আমি এই জন্য এইভাবে বলছি আপনাকে, যেন কলিজা ছিদ্র হয়ে আপনার ভিতরে ঢুকে। দেখুন, আপনি চিন্তা করেন, যেই জর্দা, যেই গুল, যে বিড়ির তামাক গরুতে খায় না, হাঁস মুরগি খায় না, ছাগল খায় না, এমন কুত্তাই খায় না, শুকুরে খায় না, খায় কে? তাও আবার মুসলিম। কি চমৎকার! কুত্তাই খায় না এই জিনিস, একজন মানুষ খায়। কুকুর শুকুরে খায় না যে জর্দা, এই জর্দা কোনো মানুষ খেতে পারে? এই বিবেকটা নেই। আপনি যে মুসলমানের বাচ্চা, আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, আপনি দাবি করেন মুসলিম, হ্যাঁ আপনি বলেন আমি ইহুদি, আপনি বলেন আপনি খ্রিস্টান, আপনি নিজেকে স্বীকার করেন আপনি হিন্দু, আপনি বৌদ্ধ। আপনার কেন? আপনার জর্দা কেন? যদি আরো কিছু খারাপ খাওয়ার থাকে আপনি খান, আমি আপনাকে বলতে যাব না। জর্দাগুল কেন? আপনি নিজেকে দাবি করেন আমি ইহুদি, খ্রিস্টান, আমি হিন্দু, আমি মুসলিম নয়, আমি গায়ের মুসলিম। এরপর আপনি জর্দাগুল কেন? জর্দাগুলের বিশাল বেগ, বিশাল ডেকচি, বিশাল ব্যারেলে গুল, হাজার কোটা গুল আর জর্দা ঢেলে আপনি ওর মধ্যে চুবে ডুবে থাকেন, ডুব মেরে গোসল করেন আর খান। আমি নিষেধ করতে যাব না, কারণ আপনি তো অমুসলিম। আপনার কাছে কিসের ওয়াজ? আমার আপনার কাছে ওয়াজ হবে কিসের? দিনের দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে যাব, ওই জর্দা ছাড়ার দাওয়াত দিতে নয়। আগে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর জর্দা ছাড়া। আর এখন যেহেতু নিজেকে দাবি করছেন মুসলিম, বিদা আপনার কাছে কথা, যে আপনার মতো মানুষ কুত্তাই খান এই জর্দা, আপনি খান কোন বিবেকে? সম্মানিত উপস্থিতি, ছেড়ে দিতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে। পৃথিবীর যত নিয়ামক সমৃদ্ধ খাদ্য, যত সুন্দর সুন্দর খাদ্য, সবগুলো এই নিয়ামত আল্লাহ কার জন্য করেছেন? মানুষের জন্য। আপনি চিন্তা করতে পারেন যে সময়ে প্রচন্ড রোদ, চৈত্র মাসের খরতাপ, রৌদ্রের তাপে একদম পুকুরের তলা পর্যন্ত শুকিয়ে গেছে, পানি তো শুকিয়েছে, পুকুরের তলায় যে কাদাটা আছে, কাদা ফেটে চৌচির হয়ে গেছে। এই দিনও দেখেন যে মাটি থেকে পুকুরের তলা ফেটে চৌচির, পানি নেই, নদীর তলা ফেটে চৌচির হয়ে আছে। ওই সময় দেখেন মাটি থেকে 100 ফুট উপরে ডাবের গাছে সুন্দর ডাব নামিয়ে দেখেন একটা ফোঁটা পানি শুকায়নি। কি মিষ্টি পানি! আল্লাহ কার জন্য করেছেন? গরু ছাগলের জন্য। কার জন্য করেছেন এগুলো? একটা মুরগির পেটে ডিমের ব্যবস্থাপনাটা দেখুন তো, কি চমৎকার! মুরগিটা জবাই করে দেন, ছোট ছোট কিছু মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কিন্তু প্রত্যেক দিন, দিন পার হলে, রাত পার হলে একটা কি সুন্দর ডিম দিচ্ছে, প্রোটিন সমৃদ্ধ। আল্লাহ কার জন্য করেছেন এগুলো? গরু ছাগলের জন্য। আপনি চিন্তা করতে পারবেন, একটা গাভী 2 কেজি কাঁচা ঘাস খেয়ে, 3 কেজি কাঁচা ঘাস খেয়ে সকালবেলা একদম ফ্রেশ, একদম প্রোটিন সমৃদ্ধ 1 কেজি দুধ দিচ্ছে। কত ভিটামিন এই দুধের মধ্যে! এই সুন্দর এই ব্যবস্থাপনাটা আল্লাহ কার জন্য করেছেন? গরু ছাগলের জন্য। এগুলো কি মানুষের জন্য নয়? আপনি ভাবতে পারেন, আপেল, কমলা, বেদানা, আনারস, কিশমিশ, আম, কত সুস্বাদু ফল, কলা, এগুলো কার জন্য করেছেন আল্লাহ? হাইরে মানুষ এত সুন্দর সুন্দর ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়নি, খায় কি? কুত্তায় খায় না, ওই জিনিস খেতে যায়। আফসোস তো লাগে এখানে। হ্যাঁ, হে এসব মানে জর্দাখোর আর বিড়িখোর আর গুলখোর মুসলিম ভাতৃমণ্ডলী, যে টাকাটা ব্যয় করি একজন মুসলিম বিড়ি খেতে, যে টাকাটা ব্যয় করি গুল খেতে, যে টাকা ব্যয় করি জর্দার পান চাবাতে, জর্দা দেওয়া পান চাবাতে, এই টাকাটা ব্যয় করেন তো একটা করে ডাব খান দিনে। আপনি বলবেন যে একটা ডাবের দাম 50-60 টাকা, আমি তো বিড়ি সিগারেট জর্দাগুলো 50-60 টাকা খাই না। তাহলে আপনি 2 দিন পর একটা ডাব খান, যদি বলেন আরো কম তো 3 দিন পরে একটা ডাব খান। হ্যাঁ, না হলে একটা ডিম খান, একটা ডিমের দাম কয় টাকা?
জি 10 টাকা কোথায়? 40 টাকা হালি ডিম আছে। সম্মানিত উপস্থিতি, ডিম তো 25 টাকা হালি। দেশি ডিম, দেশি ডিম আর পাওয়া যায়? তো সোনার হরিণ, দেশি ডিম তো সোনার হরিণ, পাওয়া মুশকিল। দেশি ডিম আর কিছুদিন পর খুঁজতে হয়তো বা চিড়িয়াখানায়, না হলে জাদুঘরে যাওয়া লাগবে। দেশি ডিম খুঁজতে আর কিছুদিন পরে জাদুঘরে যাওয়া লাগবে। হ্যাঁ, তবে গ্রাম অঞ্চলে পাওয়া যায় এখনো, শহর অঞ্চলে দেশি ডিম কোথায়? তো যে কথা বলছিলাম, যে দেখুন 10 টাকা যারা পান সিগারেট জর্দা গুল খায়, 10 টাকা এমনিতেই চাও। তো একটা ডিম খান, প্রত্যেক দিন একটা করে ডিম খান, অথবা প্রত্যেক দিন একটু করে মধু খান, প্রত্যেক দিন 2-3টা করে খেজুর খান, প্রত্যেক দিন আপনি একটু দুধ খান, দেখেন তো আপনার শরীর কি হয়। আপনি 1 বছর চালান যে প্রত্যেক দিন 1 গ্লাস করে দুধ খেয়েছেন, নাহলে প্রত্যেক দিন 2 চামচ করে মধু খেয়েছেন, নাহলে প্রত্যেক দিন একটা করে ডিম খেয়েছেন, আপনি 2 দিন পর পর একটা করে ডাব খেয়েছেন, 1 বছর পরে রেজাল্ট দেখেন আপনার শরীরটা কি সুন্দর হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়বে, শরীরের শক্তি এনার্জি কিভাবে ফিরে আসবে, আপনার অবস্থা চেঞ্জ হয়ে যাবে। তো এগুলো না করে খাচ্ছি কি অখাদ্য, যা কুকুর শুকুরে খায় না, এগুলো খাচ্ছে। কি দিয়ে বুঝাবেন? এই সিস্টেমটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের, যে এমন ভাবে এদেরকে বিড়ি সিগারেট জর্দাখোর বানাও যে এদের ইমান আমল সব নষ্ট হয়ে যাবে। ইমান আমল সব নষ্ট হয়ে যাবে। এক জায়গায় হুজুর ওয়াজ করেছে, হুজুর ওয়াজ করেছে যে বিড়ি সিগারেট জর্দাগুল তথা নেশা জাতীয় দ্রব্য খেলে 40 দিনের ইবাদত কবুল হবে না। হাদিস পেশ করেছে, হাদিস সহিহ। কেউ যদি হারাম খাদ্য খায়, মানে নেশা জাতীয় দ্রব্য, তাহলে 40 দিনের সালাত কবুল হবে না। তখন এবার জর্দা বিড়ি আর গুল খোররা এক ঐক্যজোট হয়েছে, ঐক্যজোট হয়েছে, যেহেতু সালাত কবুল হবে না তো মসজিদে যাবে না। ওদের সংশোধনের জন্য ওয়াজ হয়েছে, এখন ওরা মসজিদে যাবে না, তো লাভ কার হয়েছে? ক্ষতি কার হয়েছে? মানুষ চিন্তা করবে, একটু চিন্তা করতে হবে। আজকের দ্বিতীয় পয়েন্টের কথা ছিল যে দেখুন, এগুলো রাষ্ট্র কিন্তু নিরুৎসাহিত করছে। নিরুৎসাহিত করছে নাকি? যে মাদকতাকে না বলুন, বিভিন্ন জায়গায় স্টিকার লাগানো, কিন্তু এইটা কি যথেষ্ট? এটা যথেষ্ট নয়। শক্তিশালী পদক্ষেপ নিলে এটা নির্মূল করা যায় না, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিয়েছে? শক্তিশালী কোনো পদক্ষেপ নেই নির্মূল করার জন্য। মানে ইহুদি খ্রিস্টান এমন ভাবে ছড়িয়েছে, এমন সিস্টেমে ফেলে দিয়েছে যে আপনি আমি বিড়িখোর জর্দাখোর গোলখোরের জন্য সবই সহজ, হাত বাড়ালে এগুলো পাওয়া যায়, একদম সহজলভ্য, বাড়ির গোড়ায় গোড়ায় পাওয়া যায়। দেখুন আজকের আলোচনার যেটা 3 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলতে চেয়েছি, ষড়যন্ত্রের শিকার, সেইটা হলো সুদ ঘুষ। সুদ, সুদ হালাল না হারাম? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন আর সুদ হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। তো অমুসলিমরা দেখেছে, ইহুদি খ্রিস্টান দেখেছে, সুদ যেহেতু কোরআন মাজিদে খুব শক্ত করে হারাম বলা হয়েছে, বিদায় মুসলিমদের ভিতরে সুদের প্রচলন এমন ভাবে করো যেন ঈমান আমল সব শেষ হয়ে যায়। ওরা সুদ খাবে, সালাত করবে, সুদ খাবে, হজ করবে, সুদ খাবে, যাকাত দিবে, কিন্তু কোনোটাই কাজে আসবে না। এই জন্য দেখুন সুদ এমন ভাবে ছড়িয়েছে বর্তমান সমাজে যে সুদ ছাড়া সংসার আছে খুব কম। সুদ খায় না এইরকম লোক এলাকায় নেই বললেই চলে, থাকলেও তাদের সংখ্যা খুবই কম। অথচ সুদের পাপের স্তরটা দেখেন। আল্লাহ সুবহানাহু বলছেন দিরহামুর রিবা ইয়াকুলু রাজুলুন ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 1 দিরহাম সুদ খায়, তাহলে 36টা নারীকে ধর্ষণ করলে যে পাপ হবে, 1 টাকা সুদ জেনে বুঝে খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36টা ব্যভিচারের পাপ হালকা 1 টাকা সুদ খাওয়ার চেয়ে। এটা আমার কথা নয়, মুসনাদ আহমদের 22,007 নম্বর হাদিস এটা, মুসনাদ আহমদের 22,008 নম্বর হাদিস এটা, সিলসিলা সহিহার 1033 নম্বর হাদিস এটা, মেশকাতের মধ্যে পাবেন এটা, মেশকাতুল মাসাবিহ। বাংলাদেশের সব মাদ্রাসায় পড়ানো হয় মেশকাতুল মাসাবিহ, এর মধ্যে পাবেন 2826 নম্বর হাদিস এটা।
এবং হাদিস সহিহ। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রিবা সাবুনা হুবান ওয়া ফি রাওয়াতিন আর-রিবা সাবুনা দুজান, সুদ খেলে 70 প্রকারের পাপ হয়। আইসারুহা, তার মধ্যে সবচেয়ে ছোট পাপ হয় 70 নম্বর পাপ। সুদখোরের সবচেয়ে ছোট পাপটার নাম হলো আইয়ান কাহার রাজুল উম্মাহু, একটা লোক তার মায়ের সাথে ব্যভিচার বা জেনা বা বিয়ে করলে যে পাপ হয়। মাকে বিয়ে করলে যে মানের পাপ হয়, মায়ের সাথে জেনা করলে যে মানের পাপ হয়, মায়ের সাথে বাসর করলে রাত কাটালে যে মানের পাপ হয়, সুদখোরের সবচেয়ে ছোট পাপটা এই মানের। তাহলে বড় পাপটা কত বড়? 1 নম্বর পাপটা বলেন তো, ভাষা দিয়ে বোঝানো যাবে? হাদিস পাবেন ইবনে মাজার মধ্যে 2274 নম্বর হাদিস। এটা হাদিস পাবেন মুস্তাদরাক হাকিমের মধ্যে 2259 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবিহ এর মধ্যে পাবেন 2825 নম্বর হাদিস। এটা এবং হাদিস সহিহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ইহুদি এবং খ্রিস্টান সুদি কারবার এমন ভাবে ছেয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে যে মুসলিম বেঁচে নেই। হ্যাঁ, 50 বছর 20 বছর আগে, যদি 20 বছর আগে 2001 সালে বা আরো একটু যান 1990 সালের ঘটনা দেখেন, তাহলে সুদ খেত শুধু পুরুষরা। কারা? পুরুষরা, মহিলারা খেত না। হয়তোবা গোটা এলাকা খুঁজে 2-1 মহিলা পাওয়া যেত কিনা সন্দেহ। এমন সিস্টেম চালু করলো যে এখন পাল্লা দিয়ে চলছে নারী এবং পুরুষের সুদ খাওয়া। অনেক ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, অনেক এনজিও ব্যবস্থা রয়েছে যেগুলোতে পুরুষকে সুদ দেওয়া যায় না, পুরুষকে লোন দেওয়া হয় না। দেওয়া হয় কাকে? মেয়েদেরকে। আপনি বুঝতে পারছেন না ষড়যন্ত্রের শিকার কোথায়? মানে মেয়েদেরকে প্রথমত ঘর থেকে বের করার একটা কায়দা এটা। অনেক ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, অনেক এনজিওর ব্যবস্থা রয়েছে যে লোন দেওয়া হয় মেয়েদেরকে, পুরুষদেরকে নয়। তাহলে প্রথমত তাকে ঘর থেকে কোরআন মাজিদে বের করতে নিষেধ করা হয়েছে, ওদেরকে ঘর থেকে বের করেছে। দ্বিতীয়ত সুদ খেতে কোরআন মাজিদে নিষেধ করা হয়েছে, ওদেরকে একদম পাক্কা সুদখোর বানিয়েছে। এই ষড়যন্ত্র কিন্তু অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের। আপনি আমি যদি এটা না বুঝি, এই পথ থেকে যদি ফিরে না আসি, তাহলে পরকাল আপনার আমার জন্য খুব কঠিন, আপনার আমার জন্য অনিশ্চিত ভবিষ্যৎ। আপনাকে আমাকে অবশ্যই সাবধান হতে হবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। কি করবেন? এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত কি করবেন? যে লোকটা মারা গেছে, ও কি নিয়ে গেছে? স্রেফ কাফনের কাপড় ছাড়া কিছু সাথে চায় না। হ্যাঁ, ও যে আমল করেছে সে আমলটা গেছে। যদি গাঁজা খেয়ে থাকে, গাঁজার আমল গেছে। যদি বিড়ি খেয়ে থাকে, বিড়ির আমল গেছে। যদি তাহাজ্জুদ পড়ে থাকে, তাহাজ্জুদের আমল গেছে। যদি সহি আকীদা পোষণ করে থাকে, সে আমল গেছে। হজ করে থাকলে গেছে। মানে ভালো করলে ভালোটা গেছে, খারাপ করলে খারাপটা গেছে। আর শুধু সাদা কাফনের কাপড় গেছে। আপনার এই বৃত্ত বৈভব, সুদের পাহাড় কিছুই যায়নি। যাবে কি? তা আসুন আমরা একটু সময় থাকতে সচেতন হই, সাবধান হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অমুসলিমদের কবল থেকে, ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। বুঝার তৌফিক দিন আর মেনে চলার মতো মেজাজ দান করুন। পরিশেষে আপনাদের কাছে ছোট্ট একটা আহ্বান জানাই, সেইটা হলো যে আমরা অজু ভঙ্গের কারণ জানি, বা সালাত নষ্টের কারণগুলো জানি, বা রোজা ভঙ্গের কারণ জানি, ঈমান ভঙ্গের কারণ খুব কম মানুষই জানি। তো আমার একটা ছোট্ট বই আছে স্টেজে, যে ঈমান ও ইসলাম